আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম ভালো আসসালাম আছি। রহমতুল্লাহ। আশা করি স্যার আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। দেখা যাচ্ছে আমাকে? Yes sir, I can see you. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, জাস্ট আ মিনিট। আমরা আহ এক্ষুনি শুরু করবো। আমরা একদম দেরি করব না, এবং কার জন্য ওয়েটও করব না, যেহেতু ক্লাস টাইম অলরেডি শুরু হয়ে গিয়েছে। আজকে আমরা মোটামুটি অনেক কিছুই দেখাবো ইনশাআল্লাহ। এর ভিতরে সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ ঠিক 1.5 ঘন্টার ভিতরে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। Recording in progress. Recording in progress. Progress. প্রথমত হলো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। স্ক্রিন দেখা কি দেখা যাচ্ছে। যাচ্ছে? জি জি। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। ওকে, আমরা প্রথমে কি পড়াবো? আমরা বলছিলাম লিসনিং দেখাবো আগে। তো আমরা কিন্তু অলরেডি ক্লাস শুরু করছি, কোনো ভূমিকা নেই, কোনো আহ অর্থাৎ পরিচিতি পর্ব কিছু নেই। আমাদের সময় কম, ক্লাস করাতে হবে, প্লাস অনেক কিছু দেখাতে হবে, যেহেতু ফ্রি ক্লাস। তো সেই ক্ষেত্রে পরিচয়টা আমরা এখন দিচ্ছি না, সরাসরি ক্লাস চলে যাচ্ছে। প্রথমত হলো, আমরা লিসেনিং দরকার, এটা একটু দেখাবো সর্বোচ্চ 1-2 মিনিট। আপনারা এতক্ষণ সবাই কি লিসেনিং শুনতে পাচ্ছিলেন? বুঝছো? এই হলো অবস্থা। আপনারা এতক্ষণ লিসেনিং কি শুনতে পাচ্ছিলেন? জি, শুনতে পাচ্ছি, আস্তে আস্তে আবার হচ্ছিল। কেমন যেন নয়েজ আসতেছে। আচ্ছা আচ্ছা। আপনি তো যদি এটা কাইন্ডলি কিছু আপনার ওইখান থেকে যারা জয়েন করেছে তাদেরকে যদি আনমিউট করে রাখতেন তাহলে হয়তো বেটার হতো। কারো ইয়েস, কারো হ্যাঁ। এখান থেকে ব্যাড নয়েজ আসতেছে। ওকে,
এখন শুনতে পাচ্ছেন? একজন হাত তুলেন। আমি চাচ্ছি এমন কেউ একজন আসেন যিনি আমার সাথে কথা বলবেন, আহ আমার কথাগুলো শুনবেন বা রিপ্লাই দিবেন। ওকে, ইসমাইল হোসেন ভাই, ঠিক আছে। ইসমাইল হোসেন ভাইকে আনমিউট করব। ইসমাইল হোসেন ভাই, আপনি আনমিউট করতে পারেন। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমি চাচ্ছি আরেকজন আপু, কোন আপু আছেন যিনি ইন্টারেক্ট করতে চাচ্ছেন, শুনবেন, ইয়েস নো বলবেন? হাত তুলেন। ওকে, সো ওকে, ঠিক আছে। হ্যাঁ আপু, আপনি আনমিউট করতে পারেন। শোনা যাচ্ছে আপু? জানাবেন শোনা যাচ্ছে কিনা। আপু শোনা যাচ্ছে কিনা জানাবেন জলদি। হাত তুলে রাখছেন? ওকে, আচ্ছা ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? কথা বলতে হবে তো। আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। এখন সবাই কথা বলতে পারবেন? আমার কথা কি শোনা যায়? স্যার, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আমি অ্যাকচুয়ালি হচ্ছে আনমিউট করেছিলাম তো, এই কারণে আর কি নেক্সট টাইম আর মিউট করতে পারিনি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি এভাবে স্যার আর রাখলাম। একটু রিকোয়েস্ট করব, আপনি যদি কাইন্ডলি ড্রাগ অপশনের সাইডটা যদি রিমুভ করে দিতেন। অনেকে কে জানি কিনে আর্ট করছে আর কি, রেড মার্ক লাইন একটা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আমরা অলরেডি আমাদের 13 মিনিট চলে গেছে। হ্যাঁ, আপনাকে স্যার অসংখ্য ধন্যবাদ। এখানে আসলে অনেকে বুঝে না বুঝে আগে অনেকে ইচ্ছে করে ডিস্টার্ব করতে আসে। তো এখানে আমরা এক কাজ করি, সরাসরি ক্লাসে চলে যাই, ক্লাসে মনোযোগ দিই। ইনশাল্লাহ আমরা ভালো কিছু শিখতে পারবো আশা করি ইনশাল্লাহ। তো ঠিক আছে, প্রথমত হলো আপনারা আমাকে অবশ্যই বলবেন। আমি সবার জন্যই কি করলাম, আনমিউট করে রাখলাম। সবাই চুপ থাকবেন। যিনি, যার কাছ থেকে কথা বেশি আসবে ওনাকে আমরা একদম মিউট করে রাখবো, ঠিক আছে? ওকে, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত হলো আমরা একটা ভাষার লিসেনিংটা কতটুকু দরকার, ততটুকু দরকার, যতটুকু দরকার ছিল আপনার জন্য, যতটুকু দরকার আপনার সন্তান জন্ম নেওয়ার পর, এই লিসেনিংটা ততটুকু দরকার। একটা বাচ্চা জন্ম নেওয়ার পর সে যদি কানে না শুনে, তাহলে কিন্তু সে কি করতে পারবে না, সে কিন্তু কথা বলতে পারবে না, অথবা আপনি অ্যাকসেন্ট জানবে না, বুঝবে না, কথা বলতে পারবে না, সোজা কথা। তাহলে একটা ভাষার সবচেয়ে প্রথম কাজ হলো লিসেনিং। এবার কি বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আপনারা সবাই উত্তর দিবেন এবং জোরে উত্তর দিবেন। সবাই কি বুঝতে পেরেছেন? ইয়েস ইয়েস স্যার। স্যার। আচ্ছা, এই লিসেনিংটা আমরা, এই লিসেনিংটা আমরা হেডওয়ে বইয়ের মাধ্যমে করাই। এই লিসেনিংটা আমরা হেডওয়ে বইয়ের মাধ্যমে করাই। আমরা আপনাদেরকে এই যে, এই হলো আমাদের হেডওয়ে বইটা। আহ এটা আপনার আমেরিকান একটি বই। আমরা এই বইটি 2012 সাল থেকে পড়ে আসছি, যেটা লিসেনিং আছে, স্পিকিং আছে, এখানে অনেক কিছু আছে। আমরা এখান থেকে, এই যে এটা লিসেনিং টেক্সট স্ক্রিপ্ট 1.1, 1.2, 1.3, এতক্ষণ যে লিসেনিং শুনছিলেন এখান থেকেই। তাহলে এটা যদি আমরা শুনতে পারি, যাদের সময় আছে তারা দেখবে, দেখে দেখে শুনবে, এতে তাদের লিসেনিং পাওয়ার বাড়বে। এবং মজার বিষয় হলো, এই লিসেনিং পাওয়ারের মাধ্যমে
বিগিনার থেকে এলিমেন্টারি, প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স পর্যন্ত সর্বোপরি এটা ভালো পারলে আপনার আইএলটিএস, টোয়েফল মানে যেগুলো আছে আইএলটিএস আপনার ইজি হয়ে যাবে। তো এই লেভেলটা একটা ক্রস। অনেক সময় এমন হয় না যে স্যার আমি বুঝি কিন্তু আমার ইংলিশ লিসনিং, স্পিকিং বা রিডিং বা রাইটিং লেভেলটা আমি কিভাবে আপডেট করবো, আপগ্রেড করবো, সেই ক্ষেত্রে বলবো একটা স্কেল থাকে কিন্তু। তো এই কোর্সটার মাধ্যমে আমরা সেটা করতে পারি। তো যাই হোক, এখানে কোনো কিছু পড়ালাম না, শুধু বললাম লিসনিংটা দরকার, আর আমরা লিসনিংটা দেখাই, এভাবে আমরা শোনাই, এবং এই বই থেকে আপনি শুনতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। তো এই হলো কথা। এবার আমরা চলে যাব আমাদের মূল ক্লাসে। লিসনিং নিয়ে শুধু একটু গুরুত্ব দেখালাম বা একটু বললাম যে লিসনিং দরকার আছে। এখন আমরা পড়াবো ভার্ব। ভার্বের পরে পড়াবো আমরা ভার্বের প্রকার, তারপর স্পোকেন রুলস পড়াবো, তারপর আমাদের একটা বক্স আছে যে বক্সের মাধ্যমে আপনাকে অনেক কিছু শেখাবো, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তারপর WH, তারপর আপনার কন্টিনিউয়াস পারফেক্ট, এটার বিস্তারিত আলোচনা, তারপর আপনাকে দেখাবো আমরা WH ওয়ার্ড কিভাবে বাক্য বড় করতে হয়, প্রিপোজিশন দিয়ে বাক্য কিভাবে বড় করতে হয়, তারপর টু এর একটা খেলা দেখাবো, পেসিভ বাক্য কিভাবে খুব সহজে আপনি পারবেন সেটা দেখাবো। আপনাকে দেখো নেটিভ স্টাইলরা বা নেটিভরা কিভাবে কথা বলে, আপনাকে দেখো টাং টুইস্টার, এবং 20 নম্বর যেটা আপনাকে অগ্রিম বলছি যে অনলি প্র্যাকটিস মেক্স ওয়ান পারফেক্ট। বাই দ্য ওয়ে, এই সবগুলো আপনাকে দেখাবো। আর আজকে আমি ক্লাস করাচ্ছি সাকিব বিন হক, আগামীকাল ক্লাস করাবে আমাদের আশরাফুল হক, আশরাফুল ইসলাম। তো আশরাফ স্যার করাবে আগামীকাল। উনি জেনারেল, আমাকে দেখতে হুজুরের মতো আসলে। তো বাই দ্য ওয়ে, উনি খুবই চমৎকার ক্লাস করায়। তো ইনশাল্লাহ আজকে আমি শুরু করলাম। প্রথমত হলো আজকে আলোচনার 20টা টপিক রেখেছিলাম, এর ভিতরে লিসনিং বিষয়ে আমি একটু বললাম। এবার আসি ভার্ব নিয়ে। তো যেহেতু ভার্ব নিয়ে কথা বলবো, আমি চাচ্ছি যে কোনো একজন আমাকে বলেন বলেন তো দেখি, আমরা যে ভার্ব জানি পুরো পৃথিবীতে কি ধরনের ভার্ব আছে, কয়টি ভার্ব আছে? যে আমার কাছে আগে ক্লাস করছেন উনি বলবেন না, ওনারা বাদে নতুন যারা আসছেন তারা আমাকে বলবেন আপনারা যা জানেন, বলেন ভার্ব কত প্রকার? যারা আমার কাছে নতুন আসছেন, এই ক্লাসে নতুন, আগে কখনো আমার কাছে কোর্স করেন নাই, শুধু তারাই উত্তর দিবেন আশা করি। বলেন ভার্ব কত দুই প্রকার বলেন। প্রকার হয়ে থাকে সাধারণত, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব। আপনাকে ধন্যবাদ। এছাড়া আর কেউ আছেন? ভাইয়ের দুটা বলছে, এছাড়া অন্যরকম ভাবে কেউ বলতে পারবেন? লজ্জা নাই। আমি ওকে, যদি আপনারা না বলেন আমি ধরে নেব হয়তো পারেন না বা লজ্জায় বলছেন না। ঠিক আছে, বললে ভালো। কেন বললে ভালো? অর্থাৎ আমি আপনাদেরকে হেল্প করতে পারবো, আর আমিও ক্লাসটা সুন্দর করে করাতে পারবো। বাই দ্য ওয়ে, এখন ধরে নিলাম আপনারা বলবেন কি কি ফাইনাইট বা নন ফাইনাইট বা, তাই না? অথবা বলবেন কি অক্সিলারি বা অনেক কিছু। কিন্তু আমরা যেটা পড়াই সেটা হলো পুরা পৃথিবীতে যদি ইংরেজি বলেন, পড়েন, শুনেন, বুঝেন, যাই করেন, আপনাকে প্রথমে চিনতে হবে ভার্ব। সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না। এই কথাটা আমাকে একজন বলেন, কি বলছে? সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না। ওকে, এই কথা যদি কেউ না বুঝেন আমাকে বলবেন। কথা রিপিট করতেছি, আমাদের ক্লাস কিন্তু রেকর্ড হচ্ছে। হ্যাঁ, যারা অ্যাডমিশন নেবে তাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে, আর যারা অ্যাডমিশন নিবেন না, দেখতে আসেন, ভালো করে দেখে যান। আবারও বলছি, স্যার সাবজেক্ট ছাড়া বাক্য হয়, অবজেক্ট ছাড়া বাক্য হয়, ভার্ব ছাড়া বাক্য হয় না। তাহলে এই ভার্বটাকে আমাকে চিনতেই হবে। এই ভার্ব হলো আপনি যে যেভাবে চিনেন, আমি আমার মতো করে পড়াচ্ছি। ভার্ব দুই প্রকার। ভাই বলেন ভার্ব কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার। অ্যাকশন, নন অ্যাকশন। কি বলছি? অ্যাকশন, বলেন নন বলেন, অ্যাকশন। অ্যাকশন, নন অ্যাকশন। আবার বলেন ভার্ব কত প্রকার বললাম? দুই দুই প্রকার। দুই প্রকার। প্রকার। দুই প্রকার। কি কি বললাম? অ্যাকশন, নন অ্যাকশন, অ্যাকশন। নন নন অ্যাকশন। অ্যাকশন। অ্যাকশন, নন অ্যাকশন। আচ্ছা, অ্যাকশন মানে কি? কাজ। নন অ্যাকশন মানে অকাজ। জি ভাই, উত্তর দিবেন। অ্যাকশন মানে কি? অ্যাকশন কাজ। কাজ। নন অ্যাকশন মানে কি? অন কাজ। অকাজ। তো আমরা যেহেতু বুঝতে পারলাম অ্যাকশন মানে কাজ, নন অ্যাকশন মানে অকাজ, এখন আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে যে আসলে
কাজ কি? যা করতে সময় যায়। কাজ কি? বলেন কাজ কি? যা করতে যা সময় করতে যায়। সময় যায়। যা করতে সময় যায়। আপনারা আমাকে উত্তর দিবেন। কাজ হলো যা করতে সময় যায়। যা করতে সময় যায়। দেখেন আমি এখানে স্ক্রিনে অলরেডি রেখেছি। এই যে অ্যাকশন ভার্ব নন অ্যাকশন ভার্ব, অ্যাকশন নন অ্যাকশন। এই অ্যাকশন মানে কাজ কর্মক্রিয়া, আর নন অ্যাকশন মানে অকাজ, এটা পরে। সবাই আপনারা মাইক অফ রাখেন, সবাই মাইক অফ রাখেন, সবাই মাইক অফ রাখবেন। যার মাইক অফ রাখবেন। সবাই মাইক অফ রাখেন প্লিজ। তাহলে যেটা বলতেছিলাম যে ভার্ব কত প্রকার? 2 প্রকার, অ্যাকশন নন অ্যাকশন। ভাইয়া বলেন তো দেখি, অ্যাকশন মানে কি? বলেন অ্যাকশন মানে কি? একজন বলবেন, কাজ। শুধু একজন আসেন। কাজ কর্মক্রিয়া, একজন ভাইয়া একজন আপু বলবেন, কথা বলবেন। আর বাকি না বুঝলে বলবেন, স্যার বুঝে নাই, ঠিক আছে? এখন যিনি কথা বলতেছেন আপনি মাইকটা অফ রাখেন, হ্যাঁ? আপনার আপনার মাইকটা অফ রাখেন, হ্যাঁ? আপনার মাইকটা অফ রাখেন প্লিজ। ওকে, তাহলে আমরা বলতেছিলাম যে অ্যাকশন ভার্ব কাজ কর্মক্রিয়া যা করতে সময় যায়। কেউ আছেন যে বুঝেন নাই? কথা বলতে হবে, একজন আসেন, বলেন অ্যাকশন ভার্ব মানে কি? অ্যাকশন ভার্ব মানে কাজ। কাজ। হ্যাঁ, কাজ কর্মক্রিয়া যা করতে সময় যায়। স্যার আমি একটু কাউন্টার করতেছি। স্যার হচ্ছে আমি যে কাউকে একজনকে দায়িত্ব দেন যে উনি আপনার কথাগুলো রিপিট করবে, কারণ এখানে আপনি না বলাতে অপোজিটে ভাইকে দেখা যাচ্ছে উনি আনমিউট করতে বললেও উনি বুঝতেছে না। তো যে কাউকে একজনকে দায়িত্ব দেন, একজন মেয়েদের পক্ষ থেকে একজন বা ছেলেদের পক্ষ থেকে একজন, তাহলে সুবিধা হবে সকলের জন্য। ওকে, আমি আপনার সবাই মাইক অফ রাখবেন, আমি যাকে বলবো সে কথা বলবেন, ঠিক আছে? আহ জি, ইসমাইল ভাই আপনি কথা বলতে চাচ্ছিলেন, আপনি কথা বলতে পারবেন? হ্যাঁ জি, আমি কথা বলতে পারবো। শুধু আপনি কথা বলবেন। বাকিরা কেউ যদি কথা না বুঝেন, পড়াটা না বুঝেন, আপনি অন করে বলবেন স্যার এটা বুঝি নাই, আবার বলেন, তারপর সাথে সাথে আবার মাইকটা অফ করে দেবেন। ওকে, তাহলে ঠান্ডা মাথায় কথা বলতেছি যে আমরা যদি চাই কথা বলতে ইংরেজিতে বা যে কোনো ভাষায় ভার্ব দরকার। আর আমি আপনাদেরকে বলছি ভার্ব 2 প্রকার, একটা হলো অ্যাকশন, একটা নন অ্যাকশন। অ্যাকশন মানে কি? কাজ কর্মক্রিয়া। এখন আমি আপনাকে যদি বলি ভাই আহ খাওয়া যাওয়া পড়া ধরা, এগুলো কি অ্যাকশন ভার্ব নাকি নন অ্যাকশন ভার্ব? অ্যাকশন ভার্ব, কেন অ্যাকশন? মানে এটা দ্বারা কাজ বা ক্রিয়া কর্ম বোঝায়, এই কারণে এটাকে অ্যাকশন ভার্ব বলা হয়। আচ্ছা, আমরা যেভাবে বলবো ঠিক সেভাবে মুখস্থ করলে সবচেয়ে বেস্ট হবে। আমরা চাচ্ছি এভাবে বলেন যে যা করতে সময় যায় তাই কাজ, যা করতে সময় যায় তাই কাজ, তাই অ্যাকশন। আচ্ছা, এবার আসেন নন অ্যাকশন কি? কাজ না। নন অ্যাকশন মানে কি? এটা কাজ না। ধরেন আপনি সুন্দর, আপনি লম্বা, আপনার একটা ছেলে আছে, আপনার একটা স্বপ্ন আছে, এগুলো কি কাজ? না, কাজ না। এর মধ্যে কোনো কাজ নেই, তাহলে এর বাক্যেও তো ভার্ব আছে। আমরা তো বলেছিলাম যে সাবজেক্ট ছাড়া বাক্য হবে, অবজেক্ট ছাড়া বাক্য হবে, কিন্তু ভার্ব ছাড়া বাক্য হবে না। যেহেতু ভার্ব ছাড়া বাক্য হবে না, তাহলে এই ভার্ব কত প্রকার বলেন তো দেখি এখন? ভার্ব হচ্ছে 2 প্রকার, একটা হলো অ্যাকশন ভার্ব আর একটা হলো নন অ্যাকশন ভার্ব। অ্যাকশন মানে কি? অ্যাকশন বলতে কাজ কর্ম ক্রিয়া, যা নন অ্যাকশন করতে মানে কি? সময় নেয় তা। হ্যাঁ, যা করতে সময় নেই। ভেরি গুড। আচ্ছা, এবার নন অ্যাকশন মানে কি? মালিকানা অমালিকানা, 2টা কথা। নন অ্যাকশন মানে কি? মালিকানা অমালিকানা। বলেন নন অ্যাকশন কি? নন অ্যাকশন হচ্ছে মালিকানা ও অমালিকানা। হ্যাঁ, তাহলে আমরা এখানে
কম কথায় বুঝবো যে ভার্ব দুই প্রকার, একটা হলো অ্যাকশন যার করতে সমাজে কাজকর্ম ক্রিয়া, আরটা হলো কি নন অ্যাকশন মালিকানা অমালিকানা। এতটুকু আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে বলবেন? ইয়েস, বুঝতে পেরেছি। Okay. এখন আসেন আমি বাংলা বলবো, আপনি ইংরেজি বলবেন। আমি খাই, এটা কোন ভার্ব? এটা হচ্ছে অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। কেন খাইতে সমাজে? কেন এটা কাজ খাইতে এটা সমাজে দ্বারা কাজ বোঝানো হয়েছে। কাজ বোঝানো হয়েছে। আচ্ছা, যদি বলি আমার একটি কোম্পানি আছে, এটা কোন ভার্ব? না, এটা মালিকানা। বলতে মালিকানা বোঝানো হয়েছে, মালিকানা। এই কারণে এটাকে আচ্ছা, এটা নন অ্যাকশন মালিকানা, ভার্ব নন বলা হয়। অ্যাকশন ভার্ব। নন অ্যাকশনের মালিকানা। যদি এখন বলি আজকে অনেক ঠান্ডা, এটা কি কোনো মালিকানা কোনো কিছু বোঝাচ্ছে? না, কোনো মালিকানা বোঝানো যাচ্ছে না। আজকে শুক্রবার, আজকে শুক্রবার, এটাও কোনো মালিকানা বোঝায় না। তাহলে আমরা বলতে পারি একটা হলো অ্যাকশন ভার্ব, একটা নন অ্যাকশন। নন অ্যাকশন, হ্যাঁ অপু, আপনি এটা অফ রাখবেন। হ্যাঁ, নন অ্যাকশন মাত্র দুই প্রকার, হ্যাভ ভার্ব, বি ভার্ব। আর অ্যাকশন অনেক হতে পারে। যদি বুঝে থাকেন আমাকে বুঝান। স্যার, আরেকবার যদি বলতেন, নন অ্যাকশন ভার্ব দুই প্রকার বললেন, কি কি? হ্যাভ বা হ্যাজ? হ্যাভ ভার্ব, বি ভার্ব। এই যে হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই দেখেন হ্যাভ হ্যাভ ভার্ব, ভার্ব, বি বি ভার্ব। ভার্ব। নন অ্যাকশন মানে হ্যাভ ভার্ব, বি ভার্ব। নন অ্যাকশন কয়টি পৃথিবীতে আছে বলেন তো? মাত্র দুইটি। যদি বলি নন অ্যাকশন কয়টি? দুইটি। এই যে এটা হলো মালিকানা, এটা হলো অমালিকানা। বুঝতে পেরেছেন? জি স্যার, মালিকানা। আচ্ছা, আপনারা লিখতে পারেন, শুধু বুঝেন। হ্যাঁ, যাদের প্ল্যান আছে আমরা কোর্স করব, ক্লাস ভালো লাগলে তারা শুধু বুঝেন, পরে লিখবেন। আর এখন আসেন, তো আমরা দুটা বিষয় বুঝলাম। ভার্ব প্রকার, অনেকগুলো প্রকার আছে। আজকে শুধু দুটা বিষয় স্পোকেনের জন্য, যেটা হলো অ্যাকশন, নন অ্যাকশন। অ্যাকশন মানে কাজ, অসংখ্য ভার্ব। আর নন অ্যাকশন মাত্র দুইটা, হ্যাভ ভার্ব, বি ভার্ব। আর হ্যাভ ভার্ব মানে মালিকানা, বি ভার্ব মানে অমালিকানা। কথা শেষ। এবার আমি আপনাদের কাছে নিয়ে আমি সামনে আগাবো। বলেন তো দেখি, ইংরেজিতে কথা বলতে আমার ভার্ব কত প্রকার? ভার্ব হচ্ছে দুই প্রকার। একটি, বলেন কি কি? অ্যাক্টিভ ভার্ব, নন অ্যাক্টিভ ভার্ব। অ্যাকশন ভার্ব Non-action। এবং হলো নন অ্যাকশন ভার্ব। একদম। হ্যাঁ, যিনি যিনি কথা বলে আওয়াজ হয়, আপনি কথা বলেন না। আচ্ছা, এবার আসেন, আপু আপনার মাইক্রো অফ রাখেন প্লিজ। আপু না ভাইয়া যায় না। ওকে, তাহলে অ্যাকশন মানে কি? কাজ, কর্ম, ক্রিয়া, যা করতে সময় যা। আর নন অ্যাকশন মানে কি? হ্যাভ ভার্ব, বি ভার্ব। অ্যাকশন ভার্ব কতগুলো আছে? ইসমাইল ভাইয়া বলেন তো, অ্যাকশন ভার্ব কতগুলো আছে? অসংখ্য। অ্যাকশন ভার্ব হচ্ছে অসংখ্য। অসংখ্য, এটা গুণে শেষ করা যাবে না। কিন্তু নন অ্যাকশন কয়টি? নন অ্যাকশন দুইটি। অনলি দুইটি। এবার আসেন আমি বলি, এই নন অ্যাকশন ভার্ব ইংরেজিতে এত 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 ইউজ হয়, আপনি অবাক হবেন যে ইংরেজিতে তিন ভাগ করা হয়, তা দুই ভাগ হলো নন অ্যাকশন দিয়ে করা হয়। মাত্র এই হ্যাভ ভার্ব বি ভার্ব দিয়ে দুই ভাগ কথা বলা যাবে, অনেক ইউজ করা যাবে। আর একটা হলো কি? অ্যাকশন ভার্ব। বাই দ্য ওয়ে, আমরা এখন সামনে আগাবো। এই পর্যন্ত কার সমস্যা থাকলে বলতে পারেন, তা নাহলে আমরা সামনে আগাচ্ছি। স্যার, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমি শর্টকাট বলছি। আমরা এই নন অ্যাকশন যেহেতু দুই প্রকার, হ্যাভ ভার্ব, বি ভার্ব, এই হ্যাভ ভার্বটা আলোচনা করেছি। আছে র, মালিকানা, অধীনে, আয়ত্তে বোঝালে হ্যাভ ভার্ব। কেন আছে, কেন র, কেন মালিকানা, এগুলো পরে বোঝাবো। আপাতত বুঝেন, এটা আমাদের হ্যাভ ভার্বের সংজ্ঞা। এবং বি ভার্বের একটা নোট আছে। একটা কথা বলি, হ্যাভ ভার্ব যুক্ত বাক্যে মানে মালিকানা যুক্ত বাক্যে মালিক আর মালিকের জিনিস থাকতে হবে। যেমন আমার একটি গরু আছে, এ বাক্যে গরু মালিক হলাম আমি, আমার কি আছে? গরু। মালিকও থাকবে, মালিকের জিনিস থাকবে, তাহলে হবে মালিক, হ্যাভ ভার্ব মানে মালিকানা ভার্ব। তাহলে আমি আপনাকে যদি বলি হ্যাভ ভার্বের নোট কি, একজন বলতে পারবেন হ্যাভ ভার্বের নোট কি? বলবেন মালিকও থাকবে, মালিকের জিনিসও থাকবে। বলেন তো হ্যাভ ভার্বের মালিকও নোটটা কি? থাকবে। মালিকও থাকবে, মালিকের জিনিসও থাকবে। তাহলে আপনার হবে হ্যাভ ভার্ব। আমার একটি গরু আছে, আমার একটি স্বপ্ন আছে। এখন ঠান্ডা মাথায় আমার সাথে কথা বলেন। বলেন তো দেখি, কাজ বাদে, মালিকানা বাদে যা আছে পৃথিবীতে সব বিভাগ। আপু আপু মাইক্রোফোন রাখবেন প্লিজ। আপু মাইক্রোফোন রাখেন প্লিজ।
হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এখন আমাকে ভাইরা বলেন, কাজ বাদে মালিকানা বাদে পৃথিবীতে যা আছে সব বিভাগ। ইসমাইল ভাই বলেন, কি বলছে? কাজ মালিকানা বাদে বাদে মালিকানা বাদে যা আছে সব বিভাগ। কাজ বাদে মালিকানা বাদে যা আছে সবকিছু বিভাগ। হ্যাঁ, তাহলে এখন আমি আপনাদেরকে যদি বলি যে আমি খাই, এটা হলো কাজ, খাইতে সময় দেয়। যদি বলি আমার একটি গরু আছে, এটা মালিকানা, হ্যাঁ ভাগ। আর বাকি যা আছে সব বিভাগ। গরুটি লাল, গরুটি দুটা, হ্যাঁ। তারপর যদি বলি গরুটি অনেক সুন্দর, এটি অনেক অনেক মোটা, এটি মাঠে আছে, হ্যাঁ, বাসায় আছে, আমরা ক্লাসে আছি, হ্যাঁ, সে ঢাকায় আছে, এখন শুক্রবার, এখন রাত, এখন গরম, এই জাতীয় যত কথা আছে এগুলো কোনো মালিকানা কথা না, কোনো কাজও না, এগুলো সব বিভাগ। বাই দ্য ওয়ে, অতটুকু বুঝেন, যারা ভালো বুঝেন তারা। অনেক আছে অনেক কম বুঝে, তাদেরকে আমাদের সময় দিতে হবে, আমরা সামনে আগাই। এখন আসেন, আমরা বুঝলাম যে অ্যাকশন ভার্ব, ভার্ব বা বিভাগ। ইংরেজিতে কথা বলতে এই দুটা ভার্ব ইউজ হয়। ইংরেজিতে কথা বলতে মানে অ্যাকশন ভার্ব, ভার্ব বা বিভাগ, এই তিনটা আপনাকে জানতে হবে। না জানলে আপনার ইংরেজিতে কথা বলাটা আপনার অনেক টাফ হয়ে যাবে। তো আপনি আমাকে বলুন তো দেখি, ইংরেজিতে কথা বলতে আমার মূলত কয়টা ভার্বের প্রয়োজন? দুইটা ভার্বের প্রয়োজন। তিনটা ভার্ব, অ্যাকশন ভার্ব আর নন অ্যাকশন ভার্ব। আচ্ছা, এখন অ্যাকশন ভার্ব, নন অ্যাকশন ভার্ব। নন অ্যাকশন ভার্ব। এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আহ এটা কি ভার্ব? আমি আছি, কোন ভার্ব? আমি আছি, আমি ক্লাসে আছি, কোন ভার্ব? এটা কি কোন কাজ, কোন অ্যাকশন মালিকানা? ভার্ব। কেন আমি ক্লাসে আছি, এটা কোন কাজ? বি ভার্ব। আমি না, ক্লাসে সরি, আছি, এটা এটা কি কাজ? হচ্ছে এটা আমি কাজ আছি, না। এটা কোনো কাজ না। এটা আচ্ছা, এটা কি কাজ, কি মালিকানা? এটা কি মালিকানা? না না, না, মালিকানা না, এটা হলো নন অ্যাকশন ভার্ব। তাহলে আপনি এটা নন ভুল অ্যাকশন ভার্ব। বুঝলেন। আমার কথা শুনেন একদম। অপু মাইক্রোফোন অফ রাখেন, হ্যাঁ। আপনি এটা মাথায় রাখেন, কাজ না, মালিকানা না, বিভাগ। এটা কাজও না, মালিকানা না, বিভাগ। বলেন, এটা কাজও না, মালিকানা না, বিভাগ। এটা কাজও না। এবার আসুন, আমি হয়, আমি হয়, এটা কোন ভার্ব? এটা কি কাজ, এটা কি মালিকানা নাকি বিভাগ? এটা বিভাগ। আমি হই, এটা তো বিভাগ, কারণ এটা কাজ না, মালিকানা। আমি থাকি, আমি থাকি, থাকলে কোথাও থাকতে সময় যায়, থাকতে সময় যায়, কোন কোন ভার্ব? এটা হলো অ্যাকশন অ্যাকশন ভার্ব। ভার্ব। অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব। আমার আছে, আমার আছে, 4 নাম্বার, আমার আছে, আমার বাড়ি গাড়ি আছে, মালিকানা না, মালিকানা। মালিকানা। হ্যাভ ভার্ব। আমার থাকে, আমার থাকে, আমার বাড়ি গাড়ি থাকে, আমার টাকা থাকে, হ্যাভ ভার্ব, এগুলো কি মালিকানা না? নন অ্যাকশন ভার্ব। এগুলো হ্যাভ ভার্ব। প্লিজ, অপু আপু প্লিজ মাইক্রোফোন রাখবেন প্লিজ। একজনে কেন সবার ডিস্টার্ব হলে কষ্ট হয় না? ওকে, এখন আমরা এভাবে ভাবটাকে চিনতে হবে। আর যদি ভাবটাকে আমরা না চিনি, তাহলে আমরা কথা বলতে পারবো না। আচ্ছা, এখন আসেন, আমাদের ইংরেজিতে কথা বলার জন্য রুলস প্রয়োজন। এখন হলো মূল ক্লাসটা, এখন হলো মেইন ক্লাস, যেটা খুবই দরকার। ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে আগে বাংলা শিখতে হবে, বাংলা জানতে হবে। তো এখন যে কোনো একজন এটা পড়ে শোনাবেন, কি দেখতে পাচ্ছেন? কে পারবেন পড়ে শোনাতে? আমি বলি, বলেন বলেন, জোরে বলবেন। শুধু বাংলা এগুলা শুধু বাংলা, যা দেখতে পাচ্ছেন তাই বলবেন। প্রতিদিনের কাজকর্ম। 2 নাম্বার, 2, ছিলাম। একজন বলবেন, একজন। 3 নাম্বার, শীত, শেষ, ছি, 4 নাম্বার, চলমান, 5, 5 নাম্বার, ভবিষ্যৎ, 5 নাম্বার, 6, অবশ্যই বর্তমান ভবিষ্যৎ, 7, পারি, 8, পারতো, পারতাম, 9, উচিত, 10, তে হবে, 11, দরকার বা প্রয়োজন, 12, চাই। আচ্ছা, অপু মাইক্রো অফ রাখেন, হ্যাঁ। আবার ধন্যবাদ। এবার আমি পড়াচ্ছি, শুনেন। জামিল ভাই, জামিল ভাই মাইক্রো অফ রাখেন, জামিল ভাই, জামিল ভাই, ধন্যবাদ। প্লিজ আমাদেরকে একটু হেল্প করবেন, হ্যাঁ।
তো এই 12টা বাংলা যদি কেউ ভালো বুঝেন, আপনার জন্য ইংলিশে কথা বলা সহজ। কিভাবে সহজ? আমার দিকে তাকান, মানে আমার স্ক্রিনে তাকান। এখানে দেখেন 1 নম্বর হলো প্রতিদিনের কাজকর্ম। আমরা প্রতিদিন যা করি, প্রতিদিন আমরা কি করি? খাই, যাই, পড়ি, ধরি, লিখি, হাসি, হ্যাঁ, পড়াশোনা করি, স্কুলে যাই, ব্যবসা বাণিজ্য করি। তো আপনি যা প্রতিদিন করেন, এটা হলো 1 নাম্বার কথা, প্রতিদিন কাজ করেন। যেমন একটা উদাহরণ দেই, আমি খেলি, আমি প্রতিদিন খেলি, সচরাচর খেলি। একদম যে প্রতিদিন তাই না, আসসালামু মাঝে মধ্যে আলাইকুম। খেলি, সচরাচর খেলি, মানে প্রায়শই খেলি। 2 নাম্বার আছে, 2 নাম্বারটা হলো ছিলাম, আমি খেলেছিলাম। 2 নাম্বারটা হলো আমি খেলেছিলাম। 3 নাম্বারটা হলো শেষ, মানে আমার খেলা শেষ, মানে আমি খেলেছি। 4 নাম্বারটা হলো চলমান, মানে চলতেছে, আমি খেলতেছি। 5 নাম্বারটা যেটা, সেটা হলো কি? আমি খেলবো। তারপর হচ্ছে কি? 5-এর, হ্যাঁ, বা অতীতের অভ্যাস, আমি খেলতাম। এবার আসেন 6 নাম্বার, অবশ্যই খেলবো, অবশ্যই খেলবো। এই যে তার এই যে কথা এই যে বোঝা অপু যায়। আপু, প্লিজ মাইক অফ রাখেন না। তারপর 6 নাম্বারটা হলো অবশ্যই খেলি বা খেলবো। আমরা অবশ্যই খেলি বললেও হবে, খেলবো বললেও হবে। 7 নাম্বার খেলতে পারি, খেলতে পারবো। 8 নাম্বার খেলতে পারতাম। 9 নাম্বার খেলা উচিত। 10 নাম্বার খেলতে হবে। 11 নাম্বার খেলা দরকার বা প্রয়োজন। 12 নাম্বার খেলতে চাই। এখন যে জীবনও ইংলিশে কথা বলেন নাই, যে খুব ভয় পান ইংলিশে কথা বলতে, এমন একটা ব্যক্তি আমাকে বলেন, এই যে বাংলাটা বললাম, এই বাংলাটা আপনি বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে কেউ কি পেরেছি। আছেন? বুঝতে পারলে আপনি এখন আমি খেলি দিয়ে 12টা বাংলা বলেন। আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন আমি খেলি। রেডি? 1 নাম্বার, যিনি প্রতিদিনের বুঝতে পেরেছেন কাজকর্ম। বলেন, আপনার কি? আমি খেলি। আমি খেলি। 2 নাম্বার, আমি আমি খেলতেছিলাম। খেলেছিলাম। না না, সে না, এখানে আমি খেলেছিলাম বলেন। 2 নাম্বার, আমি খেলেছিলাম। আমি কি খেলেছিলাম। বলতে বলেন? এবার বলেন 3 নাম্বার, আমি খেলেছি। 3 নাম্বার কি? আমি 3 নম্বর খেলেছি। হচ্ছে আমি খেলেছি। খেলেছি। 4 নাম্বার বলেন, আমি খেলতেছি। খেলতেছি। আমি খেলতেছি। 5 নাম্বার বলেন, আমি আমি খেলবো। আমি খেলবো। আমি খেলবো। আপু প্লিজ আপনি আজকে আজকে মাইক অফ রাখেন, অনেক আওয়াজ হয় আপনার এখান থেকে। হ্যাঁ, আপনি বলেন, আপনাকে হেল্প করবো, হ্যাঁ, কষ্ট করে। এবার আসেন 5-এ বা বলেন, আমি খেলতাম। 5-এ বা বলেন। আমি খেলতাম। 6 বলেন, আমি অবশ্যই খেলি, অবশ্যই খেলবো। এটা বলেন। আমি আমি অবশ্যই অবশ্যই খেলি, খেলবো। অবশ্যই খেলবো। এবার 7 বলেন, 2টা 7। আমি খেলতে পারি। আমি খেলতে আমি পারি। খেলতে পারি, আমি খেলতে পারবো। আমি খেলতে পারবো। আমি খেলতে পারবো। এবার বলেন 8 নাম্বার, আমি খেলতে পারি, আমি খেলতে পারবো। 8 নাম্বার বলেন। আমি সে খেলতে খেলতে 8 পারতাম। নম্বর পারতো, হচ্ছে সে খেলতে না পারতে। না না, আমি আমি খেলতে সব আমি পারতাম। দিয়ে বলবেন, আমি খেলতে পারতাম। একটা বাক্য, খেলতে পারতাম। 9 নাম্বার বলেন, আমার আমার খেলা উচিত। খেলা উচিত। খেলা উচিত। আমার কাছে 10 নাম্বার বলেন, আমার খেলতে হবে। আমার আমি আমার খেলতে খেলতে হবে। হবে। এবার বলেন 11 নাম্বার কি হবে? আমার খেলার আমার দরকার বা খেলা প্রয়োজন। দরকার। আমার খেলা দরকার। আমার খেলা দরকার। এই যে, হ্যাঁ, নাজিমুদ্দিন ভাই, আমি আপনার খেলতে এখান চাই। থেকে আমি খেলতে চাই। আহ আওয়াজটা আসতেছে আবার। আলী ভাই, আলী ভাইয়ের কাছ থেকে আওয়াজ আসতেছে। আইয়ুব আলী ভাই, প্লিজ মাইকটা অফ রাখেন। হেল্প করুন আমাকে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। তাহলে এবার আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, যদি কেউ এই রুলসটা পারেন, আপনি এসে কথা বলতে পারবেন, গ্যারান্টি আমি। কারণ আমরা আপনার কাছ থেকে একবারে টাকা নিতে চাচ্ছি না। আমরা চাচ্ছি, আমাদের কোর্সই হলো আপনার 6,000 টাকা কোর্স থেকে আমরা 3,000 করেছি। কেউ যদি অ্যাডভান্স করে 2500 টাকা নেব। কেউ যদি চায় যে না, আমি আগে 1 মাস পর দেখবো, আমি মান্থলি পেমেন্ট করব, সে প্রতি মাসের শুরুতে 1,000 করে, অর্থাৎ আপনি এই মাসে 1,000 টাকা দিয়ে আপনি অনলাইনে ক্লাসটা করতে পারবেন। এরপরে 1 মাস পড়ার ভিতরে যে মনে হারি কত ভালো পড়ছে, আবার আগের মাসে পেমেন্ট করে আবার পড়তে পারবেন। এভাবে আপনি কন্টিনিউ করতে পারবেন। আর যদি মনে হয় যে না, 1 মাস পড়াইছে পড়াইছে তেমন ভালো বোঝা নাই, প্রথম ক্লাসটা অনেক ঘুষায় টুসায় নিয়েছিল, কিছু পড়াইছে, এখন তো আগের মতো না, আপনি পড়ার দরকার নেই, চলে যাবেন।
আর এইভাবে আমাদের ব্যাড রিপুটেশন হবে, আর এটা আমরা চাই না। আর কোনো প্রতিষ্ঠানে কেউ খারাপ করায় না, সবাই চাই স্টুডেন্ট ধরে রাখার জন্য। বাই দ্য ওয়ে, অতএব আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, আশা করি লাভ হবে। এই 12টা রুলস যদি পারেন, আপনি অনেক কথা বলতে পারবেন। এবার এমন কেউ আছেন যে ইংলিশে কথা বলতে পারেন অলরেডি? আমি চাচ্ছি এমন একজনকে আসেন যে এখানে এটার ভিতরে, এটার ভিতরে অনেক কিছু আছে। কে বলতে পারবেন ইংলিশে কথা বলতে পারি স্যার আমি? এমন একজন আসেন। আরাফাত ভাই। আরাফাত ভাই, আপনি আমাকে এখন বলেন, আমার একটি চাকরি আছে, এটাতে 12টা বলেন। আমার একটি চাকরি আছে। আমি নাম্বার বলবো আর বাক্য বলবো। রেডি? 1 নাম্বার। জি। বাংলা বলবেন, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন আমার একটি চাকরি আছে। এই বাক্যটা 12টা বলেন। রেডি? 1 নাম্বার, আমার একটি চাকরি আছে বলবেন। হ্যাঁ, রেডি? 1 নাম্বার। প্রতিদিনের কাজ। I have a আবার job. বলেন, আমার একটি চাকরি আছে। রেডি? 1 নাম্বার। আচ্ছা, জি, আবার আহ, কথাটা আমি বলতেছি আমার একটি চাকরি আছে, এই কথাটা দিয়ে মানে এই বাক্যটা 12টা বলবেন এই রুলসে। এটা হ্যাভ ভার্বে পড়ে, হ্যাভ ভার্ব দিয়ে 12টা বলবেন, বাংলা বলবেন, ইংলিশ বলার দরকার নেই। রেডি? 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি? আচ্ছা, কথাটা সোমা, সোমা আপনি আপনি পারবেন? বলেন। যে পারেন, যার কনফিডেন্স আছে ভালো, বলেন। 1 নাম্বার স্যার কি? আমি আছি। আই হ্যাভ এ তাহলে- জব। তাহলে না 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 না, আপনি ইংলিশ বলতেছেন কেন? বাংলা বলেন আগে, বাংলা বলেন। আমার একটি চাকরি আছে বলবেন। 1 নাম্বার কি? আমার একটি চাকরি আছে। জি। 2 নাম্বার কি? প্রতিদিনের আমার একটি চাকরি ছিল। 3 নাম্বার কি? আমার চাকরি আমার একটি আছে। চাকরি হয়েছে। চাকরি হয়েছে আমার বলেন। 3 নাম্বার চাকরি কি? হয়েছে। 4 নাম্বার আমার বলেন। একটি চাকরি হয়েছে। আমার 4 একটি নাম্বার। আমি চাকরি, পড়াশোনা আমি চাকরি আমার করতেছি। না না, আমার আমার একটি চাকরি হচ্ছে। আমার একটি চাকরি আমার একটি হচ্ছে। চাকরি এবার বলেন হচ্ছে। 5 নাম্বার। 5 নাম্বার। আমার একটি চাকরি হবে। হ্যাঁ, এবার আসেন 5 বা চাকরি হতো। 6 বলেন। 6। আমার অবশ্যই একটি চাকরি আছে। আমার অবশ্যই একটি চাকরি হবে। আছে। হবে। হ্যাঁ, চাকরি আছে অথবা হবে। হ্যাঁ। 7 বলেন। আমার চাকরি থাকতে আমি পারে। চাকরি করতে পারি না না, করা বলতেছি না, বা ডু ভার্ব পারবো। আসবে না তো। না না ভাইয়া, আমরা তো ডু ভার্ব বলতেছি না, আমরা তো হ্যাভ ভার্ব বলতেছি। আমার চাকরি আছে মানে হ্যাভ, এখন ডু নাই। তো এখন বলবেন কি আমার চাকরি থাকতে পারে? বলেন 7 নাম্বার কি? আমার চাকরি আমার থাকতে পারে। চাকরি থাকতে পারে। আমার এবার চাকরি বলেন 8 নাম্বার। থাকতে আমার চাকরি থাকতে পারতো। থাকতে পারতো। 9 নাম্বার। আমার চাকরি আমার চাকরি থাকা থাকা উচিত। উচিত। 10 নাম্বার। আমার আমার চাকরি থাকতে হবে। আমার চাকরি থাকতে হবে। আমার 11 নাম্বার। আমার চাকরি থাকা প্রয়োজন। আমি চাকরি করতে চাই। করতে চাই আসবে না, করা মানে তো ডু, ডু আসবে না। আমার চাকরি থাকা চাই। আমার ঠিক আছে? চাকরি চাই। এখন এই যে ভাইয়া ক্লাসে কথা বলবেন না, মাইক্রোফোনে কথা বলেন। এই যে শুনুন ভাই, মাইক্রোফোনে কথা বলেন। সোহেল রানা ভাই, সোহেল রানা ভাই মাইক্রোফোনে কথা বলেন। হ্যাঁ। আচ্ছা, এখন আরেকজন আসবেন। বি ভার্ব দিয়ে একটা বাক্য জিজ্ঞেস করবো। আমি একজন ডক্টর, কে বলবেন? আসেন। শুধু বাংলা, তারপর ইংলিশ শিখাবো আপনাকে। জলদি আসেন, কে বলবেন? ইয়েস স্যার, আছি আমি। অন্য একজন আসেন, কে বলবেন? তারেক জামিল। আচ্ছা, আপনি বললে বলতে পারবেন, তবে অবশ্যই আমি বলবো 1 নাম্বার, আপনি বাক্য বলবেন। আমি একজন ডক্টর। 1 নাম্বার কি বলেন? স্যার আমি বলি স্যার। প্রতিদিনের কাজ তুমি এটাতে না না, আপনি তো বুঝতেছেন না। প্রতিদিনের কাজ কেমন আসবে কেন? আমরা এটা দিয়ে বাক্য তৈরি করতেছি এখন, বুঝছেন? আমি বলবো, আমি তো বলে দিচ্ছি জি। 1 নাম্বার বাক্যটা কি। আমি একজন ডক্টর। 1 নাম্বার আমরা উদাহরণ দিতেছি, উদাহরণ বাক্য। 1 নাম্বার হলো আমি একজন ডক্টর। রেডি? আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন। আচ্ছা বলেন। আমি একজন 1 ডক্টর। নাম্বার কি? আমি একজন ডক্টর। আবার বলেন। 1 আমি নাম্বার কি? একজন ডক্টর ছিলাম। এই যে এভাবে বলতে হ্যাঁ হবে। হ্যাঁ, জি জি, এইভাবে এইভাবে বলতে হবে। 2 নাম্বার কি? হ্যাঁ, আমি একজন ডাক্তার ছিলাম। 3 নাম্বার। আমি একজন আমি ডক্টর হয়েছি। ডক- আমি ডক্টর হয়েছি। ডক্টর হয়েছি।
4 নাম্বার, আমি একজন ডক্টর আমি হচ্ছি। একজন ডক্টর হচ্ছি। 5 নাম্বার, আমি একজন ডক্টর হব। আমি একজন ডক্টর হব। I will be a doctor. এবার বলেন 5 বা আমি একজন ডক্টর হতাম। 6 নাম্বার বলেন, 6 নাম্বার, আমি অবশ্যই একজন ডক্টর, আমি অথবা আমি অবশ্যই অবশ্যই ডক্টর হব। একজন ডক্টর। হ্যাঁ, আবার ডক্টর হব বললে হবে। 7 নাম্বার বলেন, আমি ডক্টর হতে পারি, আমি একজন ডক্টর হতে পারবো, বলেন। আমি ডক্টর হতে পারি। পারবো বলেন, আমি একজন ডক্টর হতে পারবো। আমি একজন ডক্টর হতে পারবো। এবার বলেন 8 আমি নাম্বার, একজন ডক্টর হতে পারতাম। 9 নাম্বার, আমার আমি একজন একজন ডক্টর, আমি ডক্টর হতে আমার একজন ডক্টর হওয়া আমি উচিত। একজন ডক্টর, হ্যাঁ হওয়া উচিত, অথবা কি আমার ডক্টর হওয়া উচিত। 10 নম্বর বলেন, 10 নম্বর হচ্ছে আমাকে ডক্টর হতে হবে। আমাকে ডক্টর হতে হবে। হ্যাঁ, এবার বলেন 11 নাম্বার, আমি ডক্টর আমার ডক্টর হওয়া দরকার, আমার ডক্টর হওয়া দরকার। আমি ডক্টর হওয়া দরকার প্রয়োজন। হ্যাঁ, 12 নাম্বার, আমি ডক্টর হতে চাই। আপনারা কি জানেন আপনাদেরকে আমি কি করেছি? 3টা লেভেল থেকে ক্লাস দেখাচ্ছি, তো আপনাদের শিখাচ্ছিলেন, দেখাচ্ছি আর কি। 3টা লেভেলের থেকে আমি 3টা বাক্য প্র্যাকটিস করেছি। একটা করেছি আপনার অ্যাকশন থেকে, যেটা খেলে দিয়ে, তারপরে করেছি নন অ্যাকশন হ্যাভ ভার্ব দিয়ে, চাকরি আছে, তারপর এখন করেছি বি ভার্ব দিয়ে। এর মানে কি আপনার 3টা ভার্ব দিয়ে 3টা বাক্য করালাম। যারা ইংলিশ ভালো বুঝেন তারা বুঝতেছেন হয়তো এখন কিছু একটা আছে। এখন আমরা শিখবো ইংলিশ। ইংলিশ দেখি। এবার যে কোনো একজন আপু আসেন, দেখে দেখে বলেন কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যে কোনো একজন আপু বলবেন, জলদি জি এখন দেখে ভাইয়া, বলেন। 1 নাম্বার কি? only 1 নাম্বার কি? English. B1, B2, have verb or আপু has এভাবে না, নাম্বার B3. সহ বলেন। 1 নাম্বার B1, 2 নাম্বার B2, এভাবে বলেন জলদি। 1 number B1, 2 number B2, 3 number have or has B3, 4 number am is are, ing, 5 number shall, will, would or would, used to, 6 number must or do, does, one or did, one, verb 1, 7 number may or can, 8 number might, could, 9 number should, ought to, 10 number have to, has to, 11 number need to, needs to, 12 number wants to. ওকে, ধন্যবাদ। আমরা যে একটু আগে বাংলা প্র্যাকটিস করেছিলাম, এই বাংলাগুলোর ইংরেজি হলো এইগুলো। কি বলছি বলেন তো? কি বলছি বলেন? আমরা একটু আগে যে আমরা বাংলা এতক্ষণ- করছি হ্যাঁ, এগুলার ইংলিশ হচ্ছে এগুলা। জি। এখন মজা দেখেন, আমাদের এই রুলস যদি কেউ পারেন কি লাভ। এই যে আমাদের ভার্বের রূপ আছে 3টা। তো আমি এখন বলবো প্লে। কি বলবো বলেন? প্লে। খেলে ইংরেজি কি? প্লে, হ্যাঁ, সবাই বলবেন খেলে ইংরেজি কি? প্লে, শুরু। প্লে। এখন বলেন, আমি বলবো 12 নাম্বার, আপনি বলবেন যে 1 to play, শুধু প্লে লাগাই দিবেন, আর কিছু না, শুধু প্লে লাগাবেন, আর কিছু করতে হবে না। রেডি? 12 নাম্বার, 1 to play, wants to play. 1 to play, 11 নাম্বার, Need 11 to নাম্বার, play, to play, To play. need to 10 play, নাম্বার, need to play, Need to play. have to play, have to play, On have to play, on to play. play. এই যে 1-2 জন বলেন, সবাই বলার দরকার নেই। 9 নাম্বার, should to play, শুডের সাথে টু নেই, শুড প্লে, ought to play। Out should to play. play, ought to এবার play, বলেন 8 নাম্বার, Might could. might play, could play, could play। এবার বলেন 7 নাম্বার, can play, may play, may play, can play। 6 নাম্বার বলেন, Must play. must play, play, do does play, did play। Do does ঠিক আছে? এবার বলেন 5 নাম্বার, shall will play, would play, হ্যাঁ। want to আচ্ছা, play. এখন আমাকে বলেন, আপনি কি কোন নতুন কোন ওয়ার্ড শিখছেন, নাকি শুধু যা জানেন তাই দিয়ে বলছেন? বলেন, যেটা জানি সেটা দিয়ে বলছি। নতুন কোন ওয়ার্ড শিখেন। এবার আসেন 4 নাম্বারটা বলবেন আপনি এম ইজ লাগায়া, এই যে আইএনজিটা আছে
এই প্লে এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো, আর কিছু না। তো বলেন এম ইজ আর প্লেইং। is রেডি? are 4 নাম্বার কি? playing. M is 4 are নাম্বার playing. M is our play, is play, are play, না in play. প্লে না, প্লে না, না প্লে না, বলেন আইএনজি যুক্ত হবে। এই যে পি Want to play. এল এ ওয়াই আইএনজি হবে, প্লেইং। Am বলেন প্লেইং। am playing. Am playing, is playing, are playing. সবাই বলবেন না Are প্লিজ, playing. আমাকে বলতে দেন। শুনেন, আমি কিন্তু আপনাদের সবাইকে মাইক অফ রাখতে পারতাম, কেন করিনি? কারণ অফ রাখলে অনেক সময় মনে হবে যে স্যারে একা একা বকবক করছে আর আমরা কিছু শুনতে পাচ্ছি, মানে না। কিন্তু আমি চাচ্ছি না, আপনার কথা বলেন। তবে একটা বিষয় একটু, মানে একজন কথা বলে আরেকজন বলার দরকার নেই। বলেন এম ইজ আর প্লেইং। কি বলছি বলেন? এম ইজ আর প্লেইং। M is are playing. আচ্ছা, এবার 1 নাম্বারটা বলেন প্লে। 1 নাম্বার কি বলেন? প্লে। Play. Play. এখন প্রিয় বন্ধু, এখন আপনারা কি বলতে পারবেন এই প্লেটা কই জায়গায় আসছে? আমাদের রুটস 12টা। এই দেখেন, এই 4 থেকে আসছে 12 পর্যন্ত, আবার আসছে 1 নম্বরে। 2 বাদে আর 3 বাদে, 2 বাদে আর 3 বাদে সব জায়গায় প্লে আসছে। তাহলে বলুন তো রুটস কয়টা? 12টা। রুটস কয়টা? 12টা। 12টা। শুধু প্লে আসছে কই জায়গায়? 10টা। চমৎকার চমৎকার, এই তো প্লে। শুধু আপনি ওয়ার্ড জানেন না, আপনার জানাও দরকার নাই, পরে জানবেন। আগে ভয় দূর করেন, আপনি যা জানেন তা দিয়েও আপনি 10টা রুটসে কথা বলতে পারবেন। দেখি কে কে পারে, দেখি কে কে পারে। আচ্ছা ধরেন কথা বলা ইংরেজি কি? স্পিক না? কথা বলা ইংরেজি কি? Talk. Speak বা talk. Speak. আচ্ছা স্পিক ধরেন। আমি এখন বলবো 1 নাম্বার, আপনারা বলবেন যে স্পিক। রেডি? 1 নাম্বার Speak. Speak. স্পিক। আবার বলেন 1 নাম্বার। Speak. আপনাকে আমরা 2 শিখাই নাই, 3 শিখাই নাই, 2 শিখাই নাই, 3 শিখাই নাই। 4 নাম্বার কি হবে? এম ইজ আর M স্পিকিং। is 4 are নাম্বার speaking. বলেন, ফুল বলেন, এম ইজ আর স্পিকিং বলবেন। 4 নাম্বার কি? M is are speaking. M is are speaking. এবার 5 নাম্বার কি? একসাথে শ্যাল উইল উড স্পিক। Shall, would speak. shall speaking, হ্যাঁ, will shall, speaking, will, would speak, speaking. মানে shall speak, will speak, would speak। or 5 or বলেন, would speak, used to Or. speak বলেন, Would speaking, Would speak. used to speak। 6 নাম্বার কি? must speak, Must speak. হ্যাঁ, must speak। 7 নাম্বার কি? may speak, may speak, May may speak। speak। 8 নাম্বার কি? might speak, Might speak. হ্যাঁ, এবার বলেন 9 নাম্বার কি? Should speak. should How speak, to speak. চমৎকার। 10 নাম্বার কি? have to speak, has Have to to speak, speak. Has to চমৎকার, speak. চমৎকার। আপনারা যদি ইংলিশ না পারেন পারবে কে? Who speak? আপনারা না পারলে পারবে কে? এবার বলেন 11 নাম্বার কি? need to Need to speak, speak. needs to speak, Need to speak. need to speak, needs to, এখানে এস লাগবে আর কি, needs to speak। 12 নাম্বার কি? want to Want speak, to want want speak, to want speak. to speak. জি ভাইয়া, দেখেন আপনি শুধু যা জানেন আর দিয়ে 10টা রুলসে কথা বলছেন। রুলস আমার মাত্র 12টা, আপনি 10 রুলসে কথা বলে শিখে ফেলছেন। এর মানে কি, এর আগে বাংলা প্র্যাকটিস করছেন, এখন ইংলিশ শুধু পাশাপাশি শিখে ফেলবেন। আর 2টা রুলস আমি বাদ দিলাম, পরে দেখাবো। 2টা রুলসে মজা মজা পড়া আছে, ঝাঁকানাকে স্টাইল বুঝাবো, তবে একটু পরে। আগে আপনাদেরকে দেখাই, এখন দেখবেন আপনারা নিজেরাই কথা বলতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার দেখি কিভাবে পারবো, একটু আমরা ট্রাই করি কিভাবে পারবো। রেডি? 1 নাম্বার, আপনারা বাংলা বলবেন, আপনারা ইংলিশ বলবেন। আমি খেলে আই প্লে। রেডি? আমি বলবো 1 নাম্বার, আপনারা বলবেন আমি খেলে আই প্লে। 1 নাম্বার। আমি খেলি, I I play. play, আমি খেলি, I play. আবার বলেন 1 নাম্বার। আমি আমি খেলি, I খেলি, play. I play. 4 নাম্বার, আমি সাথে হবে আই এম প্লেইং বলবেন। 4 নাম্বার কি? আমি খেলতেছি, I am আই এম প্লেইং। Playing. I am I am playing, playing. আবার বলেন 4 নাম্বার কি? I am playing. I am playing. আচ্ছা, 5 নাম্বার কি? আমি খেলবো। একটা বলেন, উইল বলেন, শুধু উইল। একটা বলেন আই উইল প্লে। I will play. I বাংলা will বলতে play. হবে, আমি খেলবো, আই উইল প্লে। আমি বলেন 5 নাম্বার কি? খেলবো, I will play. আবার বলেন 5 নাম্বার কি? আমি খেলবো, I আমি will খেলবো, play. I will play. আবার বলেন অতীত অভ্যাস ছিল, আমি খেলতাম। আই ইউজড টু প্লে বলতে পারবেন, আই উড প্লে বলতে পারবেন।
যে কোনো একটা বলেন। আমি I খেলতাম। will I used would to play. play. I used to play. হ্যাঁ প্রিয় বন্ধু, এবার বলেন আমি অবশ্যই বর্তমানে খেলি, অবশ্যই খেলি। I must I must play. play। I must I play. must play. এখন বন্ধু বলেন আমি অবশ্যই খেলবো, ভবিষ্যতে খেলবো। I একই কথা। I I I will may shall play. must be play. I will হ্যাঁ play. must, সব মাস্ট। বর্তমানে হলো মাস্ট, ভবিষ্যতে হলো মাস্ট, অবশ্যই থাকলে মাস্ট। আমি অবশ্যই খেলি, আই মাস্ট প্লে। আমি অবশ্যই খেলবো, আই মাস্ট প্লে। প্রিয় বন্ধু এবার বলেন খেলতে পারি, আমি I খেলতে may পারি। I play. might play. আই মে প্লে, আমি খেলতে পারবো। I I can can play. play. হ্যাঁ I can আমি play. খেলতে পারতাম, আমি খেলতে পারতাম। যে কোনো একটা বলেন। I could play. I I could can play. play. I could play. I could play। এবার বলেন 9 নাম্বার। I I should should play. আমার play. খেলা উচিত। I should I play. বাংলা should play. বলতে হবে তো আগে। আমার খেলা উচিত, I should play বলেন। আমার আমার খেলা খেলা উচিত I উচিত। I should should play. play. এবার বলেন 10 নাম্বার বলেন। আমার খেলতে I হবে have বলেন। to আমার play. খেলতে হবে। I I have have to to play. আগে I বাংলা have বলতে Or হবে। to I have play. to play. আগে বাংলা বলেন, আমার খেলতে হবে, I have to play। আমার বাংলা খেলতে বলেন। হবে। I have to I play. have to play. আমার খেলতে এবার হবে। প্রিয় বন্ধু বলেন 11 I have নাম্বার to কি? play. আমার খেলা দরকার। আমার আমার খেলার খেলা প্রয়োজন। দরকার। আমার I need to খেলার play. আমার খেলা প্রয়োজন দরকার। I I need need to to play. play. To play। প্রিয় বন্ধু এবার বলেন আমি খেলতে চাই। আমি খেলতে চাই। I আমি want to খেলতে I play. চাই। want I to want to আমি play. খেলতে চাই I I want to play. want to play। I এর want মানে to কি play. বুঝতে পেরেছেন? এর মানে হলো, আচ্ছা বলেন তো দেখি, আমি কি আপনাদের কোনো কিছু শিখাইছি? না, আমি কিন্তু শিখাই নাই। কিন্তু একটা বুঝতে হবে, আপনার শুধু ওই সব জায়গায় শুধু প্লে প্লে লাগাইছেন, আর কিছু না। তো এই রুলসটা যদি পারেন, আপনি আজকে যদি দেখে দেখে বলতে পারেন, কালকে কি রুলসটা শিখে না দেখে বলতে পারবেন না? পারবো বলেন। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবেন, 100% পারবেন। আমাদের আমাদের কাছে অনলাইনে ঢাকা থেকে একটা মেয়ে মান্থলি পেমেন্টে ক্লাস করে। ওর নাম হলো আপনার আরিশা। তো ও বাড়ি হলো যশোর। তো ও আমাদের কাছে 1 মাসে কোর্সে ভর্তি হয়েছিল অনলাইনে, রমজান মাসে, গত রমজানে। ভর্তি হওয়ার পর সে মানে আমরা জানতে পারলাম আর কি, সে অনলাইনে প্রায় 3-4টা কোর্স করেছে। পরে বলতে স্যার আমরা মানে, ওর আম্মু ফোন দিয়ে বললো আর কি, যে স্যার আমি এটা শুধু আপনাদের ক্লাসটাই পছন্দ করেছে। এখন আপনাদের কাছে সে মান্থলি পেমেন্ট করতে যাচ্ছে, আপনাদের মান্থলি ব্যাচে ঢুকাই ফেলেন। তো ওর সাথে আরো কয়েকজন আছে, মান্থলি পেমেন্টে ক্লাস করছে, থাকে ঢাকা আপনার মিরপুরে। কি একটা স্কুল, যে নামটা ভুলে গেছি। হ্যাঁ, ওই স্কুলে পড়ে। নামটা ইনস্ট্যান্ট মনে আসতেছে না। তো যাই হোক, এই হলো কথা। তো ইনশাল্লাহ সেখান থেকেও, ঢাকা থেকে ওরা ক্লাস হচ্ছে, ক্লাস 3-তে পড়ে মেয়েটা। তো যদি কোনো বাচ্চা থাকে যে আমার বাচ্চাটা 3-তে পড়ে সে কি পারবে? অবশ্যই পারবে। আমাদের কাছে সেই ব্যবস্থাও আছে। আমরা 2জন টিচার, শুধু পুরুষ টিচার 2জন, আমাদের মহিলা টিচার আছে 2জন, আমরা 4জন সময় দেবো ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, এখন যেটা বললাম এটা সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, বুঝতে পারবে। Yes, sir. এখন আসেন, আমি আপনাদেরকে দেখাবো একটা বিষয়। আপনাদেরকে আমি দেখাবো বলছিলাম কিভাবে না বুধ করতে হয়। আচ্ছা, একটা বিষয় শুনেন, আপাতত বুঝেন। শুধু নট যুক্ত করলে না হয়ে যাবে, বলেন। নট যুক্ত করলে না হয়ে যাবে, বলেন। কি বলছে বলেন? নট যুক্ত করলে না হয়ে যাবে, বলতে পারবেন? নট সব যুক্ত নট, করলেই না হবে। শুধু নট করলে করলে। না হয়ে যায়। নট যুক্ত আচ্ছা, করলে আমরা না একটা হয়ে example যাবে। করি, হ্যাঁ। হ্যাঁ, এই ভিতরে একটা বিষয় আছে। 1 নম্বরে ডু ডাজ নট, 2 নম্বরে ডিড নট। এটা খুব সহজ, পানি পানি করে বোঝাবো। আর যারা ভালো বুঝেন এই বক্সটা দেখাই। এই হলো আমাদের অ্যাকশন ভার্বের বক্স। এই হলো আমাদের, হ্যাঁ, অ্যাকশন ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব। এই বক্সটা যদি ভালো পারেন, তাহলে আপনি গ্যারান্টি 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 আপনি অনেক কিছু, আপনার সেন্স ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি কেউ থাকেন যে খুব ভালো ইংলিশ পারেন, তার জন্য সুবিধা হলো বোঝার জন্য, যে আপনি অবাক হবেন যে এখানে এত কিছু আছে একটা বক্সের মধ্যে। যেমন দেখাচ্ছে আপনাকে, এটা হলো আমাদের 12টা রুলস। ঠিক আছে, এখন যে কোনো একজন পড়বেন। কে কে পড়বেন? আমি ওকে, আপনি পড়লে আপনি এই যে আমি প্লে থেকে পড়বো। আমি বলবো 1 নাম্বার, আপনি প্লে নিচে নিচে যাবেন। 1 নাম্বার, প্লে 2 নাম্বার, Played. প্লেড 3 নাম্বার, হ্যাভ প্লেড, বলেন হ্যাভ প্লেড। Have played. প্লেড 4 নাম্বার, এম I ইজ আর প্লেইং am is are 5 playing. নাম্বার,
প্লাস যে 5 কোনো নাম্বার একজন Shall বলেন। will, Shall, will, would play. shall will, would একটা play. বলেন, যে কোনো একটা বলেন, হ্যাঁ বিশেষ বলে উইল প্লে বাস। এবার বলেন 5 বা, Would Would play. play. হ্যাঁ 6 নাম্বার Must play. Must play. বা দরকার নাই। 7 নাম্বার বলেন May Do play. play. মে প্লে, ক্যান প্লে। 8 নাম্বার বলেন But does play. May play. Might play. মাইট প্লে, Might কুড প্লে। 9 play. নাম্বার বলেন Would Should Should. play. Would play. শুড প্লে। এবার বলেন 10 নাম্বার বলেন Have to play. Have হ্যাভ to টু প্লে, play. টু প্লে। Has 11 to নাম্বার play. বলেন 11 নাম্বার। Has need to play. Need to play. 12 নাম্বার বলেন Wants to play. Want to play. এটা হলো দুই Wants to অ্যাকশন play. ভার্ব। আমি বললাম কাজ। সবার কি মনে আছে অ্যাকশন ভার্ব মানে কি? কাজ মনে আছে? জি স্যার। জি স্যার অ্যাকশন মনে ভার্ব আছে। মানে কি? অ্যাকশন ভার্ব মানে কি? কাজ। কাজ। এই কাজ দিয়ে হলে এই সারি। মালিকানা কি ভাব? হ্যাভ ভার্ব মনে আছে? Alright. মালিকানা হ্যাভ ভার্ব মনে আছে? জি স্যার। এবার একজন বলেন, আমি বলবো 1 নাম্বার, আপনি বলবেন যে হ্যাভ হ্যাজ। রেডি? 1 নাম্বার, Have হ্যাভ has. হ্যাজ 2 নাম্বার, হ্যাড Has. 3 নাম্বার বলবেন যে হ্যাভ হ্যাজ হ্যাড বা Have হ্যাভ হ্যাড has হ্যাজ Have has had. অথবা হ্যাভ হ্যাড হ্যাজ হ্যাড। Had. 4 নাম্বার, Am is are having. এম ইজ আর হ্যাভিং। 5 নাম্বার, Shall will would have. হ্যাঁ 5 এর বা, Would need. হ্যাঁ এই যে ভাইয়ারা আপুরা আপনাদের কি মনে আছে? সব সব হ্যাভ হবে, শুধু দেখেন সব হ্যাভ শুধু লাগাই দিবেন। বলেন 6 নাম্বার Use কি? have. ফার্স্ট হ্যাভ। 6 নাম্বার কি? Must have. 7 নাম্বার কি? এই দেখেন 7 May নাম্বার কি? Must have. have. may have, May can have। have. 8 নাম্বার কি? Do but Might does have, have. could have. might have। 9 নাম্বার কি? 9 নাম্বার Should have. should have, ought to have। 10 নাম্বার কি? have to have, Have to have to have. have, Has to হ্যাঁ have has. to have। you have to have common sense। 11 নাম্বার কি? Need to have, needs to have. হ্যাঁ 12 নাম্বার কি? Wants to have, wants to have. হ্যাঁ এই যে মালিকানা, বুঝছেন? মালিকানা। আমি একটা উদাহরণ দিচ্ছি শুনেন। আমার একটি চাকরি আছে, আই হ্যাভ এ জব। 1 নাম্বার। 2 নাম্বার আমার চাকরি ছিল, আই হ্যাড এ জব। 3 নাম্বার আমার চাকরি হয়েছে, আই হ্যাভ হ্যাড এ জব। 4 নাম্বার আমার চাকরি হচ্ছে, আই এম হ্যাভিং এ জব। 5 নাম্বার আমার চাকরি হবে, আই উইল হ্যাভ এ জব। 6 নাম্বার আমার চাকরি অবশ্যই হবে, আই মাস্ট হ্যাভ এ জব। 7 নাম্বার আমার চাকরি হতে পারে, আই মে হ্যাভ এ জব। 8 নাম্বার আমার চাকরি হতে পারত, আই মাইট হ্যাভ এ জব। 9 নাম্বার আমার চাকরি হওয়া উচিত, আই শুড হ্যাভ এ জব। 10 নাম্বার আমার চাকরি হতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ জব। 11 নাম্বার আমার চাকরি হওয়া দরকার, আই নিড টু হ্যাভ এ জব। 12 নাম্বার আমার চাকরি হওয়া চাই, আই ওয়ান্ট টু হ্যাভ এ জব। শিখাবো পরে। এবার আসেন, আপনাদের মনে আছে অমালিকানা বিভাগ? মনে আছে? Yes, sir. হ্যাঁ যদি মনে থাকে কে বলবেন এখন? একজন বলেন। 1 নাম্বার কি? স্যার আমি বলি। স্যার বলেন, আমি বলেন। বলি। 1 নাম্বার Am is are. আমি যা। 2 নাম্বার কি? বলেন আপু, বলেন, সমস্যা নেই। 2 নাম্বার Was কি? were. থাক লাগবে। 3 নাম্বার কি? Have 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 been been, has has. been, haven't been। হ্যাঁ 4 নাম্বার কি? Am is are being. being। 5 নাম্বার কি? সব বি। সব বি বলবেন, সব বি Shall লাগিয়ে দিবেন। be, will be, would be. হ্যাঁ 6 নাম্বার কি? Would be. মাস্ট বি। মাস্ট বি। 6 নাম্বার কি? Must be. 7 নাম্বার কি? মেবি, ক্যান বি। 7 নাম্বার কি? Maybe, can be. 8 নাম্বার কি? Might be, could be. 9 নাম্বার কি? Shall to be, ought to be. should be, ought to be। 10 নাম্বার কি? have to be, has to Have be। to be, has to be. 11 Need নাম্বার to কি? be, needs to be. 12 নাম্বার কি? Want to be, wants wants to to be. be। হ্যাঁ প্রিয় প্রিয় বন্ধু শুনেন একটা কথা বলি। আপনি এই যে মালিকানা হলো হ্যাভ ভার্ব। এখন আমাকে বলেন, আপনি যখন চিনে যাবেন যে আমি স্কুলে আছি, কে বলতে হবে এটা কোন ভার্ব? আমি স্কুলে আছি, এটা কি কাজ নাকি মালিকানা নাকি অমালিকানা? এটা বি ভার্ব। এটা বি ভার্ব। এই বি ভাবে সারিতে হবে। আচ্ছা আমি একজন টিচার বা আমি একজন ডক্টর, এটা কোন ভার্ব? আমি ডক্টর, কাজ মালিকানা না, এটা বি ভার্ব। রেডি? আমি এখন বাংলা বলি, আপনারা শুনেন। 1 নাম্বার আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। বি ভার্ব দিয়ে বলছে। 2 নাম্বার আমি ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। 3 নাম্বার আমি ডক্টর হয়েছি, আই হ্যাভ বিন এ ডক্টর। 4 নাম্বার আমি ডক্টর হচ্ছি, আই এম বিং এ ডক্টর। 5 নাম্বার আমি ডক্টর হব, আই উইল বি এ ডক্টর। 5 এর বা আমি ডক্টর হতাম, আই উড বি এ ডক্টর। 6 নাম্বার
আমি অবশ্যই ডক্টর হবো, আই মাস্ট বি ডক্টর। 7 নাম্বার আমি ডক্টর হতে পারি, আই মে বি আ ডক্টর, আই ক্যান বি আ ডক্টর। 8 নাম্বার আমি ডক্টর হতে পারতাম, আই মাইট বি আ ডক্টর, কুড বি আ ডক্টর। 9 নাম্বার আমার ডক্টর হওয়া উচিত, আই শুড বি আ ডক্টর। 10 নাম্বার কে বলতে পারবেন আমার ডক্টর হতে হবে? 10 নাম্বার বলেন আমার ডক্টর হতে হবে, কে বলে? I have I have to to be a be a doctor. হ্যাঁ, আই হ্যাভ টু বি আ ডক্টর। আমার ডক্টর হওয়া দরকার, কে বলতে পারবেন আমার ডক্টর হওয়া doctor. দরকার? I need to a doctor. I আই need নিড I টু need বি to to be be a a doctor. ডক্টর। 12 নাম্বার আমি ডক্টর হতে চাই, কে I বলবেন? want to be a I doctor. want ডক্টর। হ্যাঁ, তাহলে আমরা এই I want 12টা to রোল be a যদি পারি, doctor. আমি পৃথিবীর হ্যাঁ আমরা 3টা ভাব চলে নিয়ে আসছি একসাথে এক জায়গায়। তো যাই হোক, এখন আপনি যদি চান হ্যাঁ যে নেগেটিভ করবেন, শুধু নট লাগাবেন। যদি চান প্রশ্ন করবেন, আগে নিয়ে আসবেন। বলেন নাবুদুক করলে কি করব? বলেন নাবুদুক করলে নট Not লাগাবো, প্রশ্ন লাগাবো। করলে আগে আনবো। Not নট বসবো। বসাবো। বলেন কি না বলছি বলেন? বন্ধুকে নট লাগাবো, প্রশ্ন করলে আগে আনবো। হ্যাঁ, এখন ভার্বগুলো ধরেন আগে এখানে ব থাকলো উইল, ব থাকলো উইল। যদি বলি আমি খেলবো, কি হবে? আই উইল প্লে। আমি খেলবো, I will I play. will play. I will আমি play. খেলবো না। এই যে খেলবো না, নট লাগাই দেন, আই উইল নট প্লে, আমি I খেলবো I না। will not I play. will not play. যদি প্রশ্ন করেন উইলটা আগে নিয়ে আসবেন। উইল ইউ প্লে, উইল ইউ প্লে, তুমি Will you খেলবে? play? হ্যাঁ, Will you play? উইল প্লে। আর যদি আপনি চান আমি ডাবল কোট লাগাবেন, আগে উইল আগে লাগিয়ে দিবেন, তুমি কোথায় খেলবে? হোয়ার উইল ইউ প্লে, হোয়ার উইল। Where Where will you will you play? play? তাহলে আমরা বলেন হাবুদুক বাক্যে ব থাকলে উইল, ব থাকলে কি? will উইল, ব থাকলে কি? Will. উইল। আর যদি বলি না না নাবুদুক করতে না না বলে কি বলবো? নট বসবে, নট। Not বসবে। নট লাগাবো। প্রশ্ন করলে ভার্বগুলো আগে আসবে, ভার্ব আগে আগে আনবো। আসবে। ভার্ব আর আগে যদি আসবে। ডাবল করতে চাই, ডাবল করতে চাই, ডাবলেট ওই করতে উইলের আগে তারপরে ডাবল আনবো। হোয়াট উইল ইউ, হাউ উইল ইউ, হোয়েন উইল ইউ, হোয়ার উইল ইউ। বুঝতে পেরেছেন ডাব্লিউ নাকি বুঝেন নাই? এগুলো হবে। আই উইল ইট, বুঝছি। আমি ভাত বুঝেছেন খাবো। নাকি বুঝেন নাই? আই উইল নট ইট, আমি ভাত খাবো না। আই উইল গো, হ্যাঁ আমি যাবো। হ্যাঁ। আই উইল নট গো, আমি যাবো না। আচ্ছা, আপনারা কি সবাই কি বুঝতে পেরেছেন কিনা আমাকে জানাবেন। জি স্যার, বুঝতে পেরেছি। জি আচ্ছা, স্যার। আমাদের এটা হলো বেসিক আলোচনা। এখন আমাদের বেসিক আলোচনা থেকে আমরা আর সামনে আগাতে যাচ্ছি না। কিন্তু যারা অ্যাডভান্স, এখানে এমন কেউ কি আছেন যে স্যার আপনারা তো বেসিক আলোচনা দেখেন, এগুলো তো আমরা পারি, কিন্তু আমরা যারা ভালো পারি তাদের জন্য কিছু আছে কিনা? আমরা যারা টুকটাক পারি তারা বাক্য বড় করা কি শেখানো হবে কিনা? আমরা যারা ভালো পারি তাদের প্রনাউন্সিয়েশন শেখানো হবে কিনা? আমরা যারা ভালো পারি তাদের টাং টুইস্টটা শেখানো হবে কিনা? তো এমন কেউ কি আছেন যে আমি ইংলিশে কথা বলতে পারি টুকটাক, কিন্তু আমি চাচ্ছি এটাকে আরো আপডেট করতে? না থাকলে এই বেসিক স্যার। করা, যদি জি স্যার, টুকটাক জি বলতে স্যার। পারেন সামনে আগাবো। জি স্যার। টুকটাক বলতে পারেন? জি স্যার। ওকে, জি স্যার তাহলে পারি। আমরা একটু সামনে, তাহলে এখন আমি আপনাদেরকে দেখাবো, শুনবেন কষ্ট করে, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার বাক্যকে বড় করতে হয়। বুঝতে পেরেছেন? আমরা আপনাদেরকে হাবুদক, নাবুদক, প্রশ্নবোধক, ডাবল আজকে দেখা দিলাম। এখন দ্রুত শেখাবো বাক্য কিভাবে বড় করবেন। প্রিয় বন্ধু, ঠান্ডা মাথায় শুনবেন, ঠান্ডা মাথায় দেখবেন। প্রথমত এটা কি? এটা আমাদের 12টা রুলস না? জি স্যার। এখন জি স্যার, 12টা রুলস। এখন আপনি বাক্য বড় করার জন্য যখন আপনাকে আমি এই রুলসের কথা বলে শেখাবো, এই রুলসের কথা বলে শেখাবো, এই রুলসের কথা বলে শেখাবো, আপনি একই সাথে 2টা বাক্য বলতে পারবেন, একই সাথে 3টা বাক্য বলতে পারবেন। এই যে প্রথমে একটা বলবেন এটা, তারপরে এটা, তারপর এটা। উদাহরণ দিই, বলেন আমি জানি, এটা ইংরেজি কি? I know. আই নো। আমি I জানি, know. আই নো। তোমার আছে, এই যে হ্যাভ, হ্যাভ ভার্ব, তোমার আছে, ইউ হ্যাভ। বলেন You You have. have. তোমার যদি একসাথে বলেন আমি জানি তোমার আছে, আই নো ইউ হ্যাভ। বলেন I know you have. Oh, you have. I know. আচ্ছা, আচ্ছা, এবার বলেন, এবার বলেন আমি বিশ্বাস করি, আই বিলিভ। আমি বিশ্বাস করি কি? এই দেখো, I আমি believe. বিশ্বাস I করি believe. তুমি একজন ডক্টর, ইউ আর এ ডক্টর, এজ এ বিভাগ, ইউ আর এ ডক্টর। কি হবে? You are. I believe You you are are a a doctor. doctor. I believe believe you you are are a doctor. প্রিয় শিক্ষার্থী বন্ধু, একটু বুঝবেন, আপনি যখন আমার এই রুলসটা ভালো পারবেন, আপনি এই রুলসটাকে ঘোরায় ফেরে বাক্য বড় করতে পারবেন। ইটস একটা স্টেপ। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, আই নো অ্যাকশন ভার্ব,
আবার action verb, You আবার action verb ভিতরে action verb, you don't believe me। তো যাই হোক I এই know বাক্যটা you এই ভাবে don't ঘুরাই believe ফিরে me. আমরা যদি এটা পারি, এটা পারলে ঘুরাই ফিরে আমরা বাক্য বড় করতে পারবো। এটা একটা স্টেপ। এবার আসলে স্টেপ 2 তে আমি দেখাবো যে WH ওয়ার্ড দিয়ে বাক্যটা বড় করা। কি দিয়ে শেখাবো এখন? WH দিয়ে কিভাবে বাক্যটা বড় করতে হয়। এখন আমরা জানি হোয়াট অর্থ কি? হোয়াট কি কি? হোয়াট অর্থ কি? আচ্ছা এক মিনিট, WH ওয়ার্ড দিয়ে বাক্য বড় করা আমার অধ্যায়টা হলো, একটা মিনিট, অধ্যায় হলো আপনার 19 অধ্যায় 20 নম্বর পেজ। 19 অধ্যায় 20 নম্বর পেজ। 20 নম্বর পেজটা কোথায়? ওকে 20 নম্বর পেজ, 19 অধ্যায় 20 নম্বর পেজ। একটা মিনিট, ওকে চলে এসেছি। এই যে দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে স্যার। এই যে এটা হলো আমার 19 অধ্যায়, বুঝতে পেরেছেন? মানে আপনারা যদি যারা ভর্তি হবেন, এটা 19 অধ্যায়ে বাক্য বড় করাটা। এই দেখেন WH ওয়ার্ড, দেখেন WH ওয়ার্ড দিয়ে বাক্য কিভাবে বড় করবেন এখানে দেওয়া আছে, আমি দেখাই ভালো করে। 5টা স্টেপ আছে। কয়টা স্টেপ? 5টি। 5টা। হ্যাঁ, আপনি 5টা স্টেপে WH ওয়ার্ড ইউজ করতে পারবেন। স্টেপ 1 যেমন হোয়ার, হোয়াট, এগুলো লাগবেন বাক্য বলবেন। যেমন বলেন হোয়াট ইউ সে, বলেন হোয়াট ইউ সে। What is it? আচ্ছা তুমি খেলো ইংরেজি কি? তুমি খেলো ইংরেজি কি? you play. ইউ প্লে। এখন যদি You বলি, play. এখন যদি বলেন তুমি যেখানে খেলো, আমি ওই জায়গা চিনি, তুমি যেখানে খেলো, হোয়ার লাগে না, বলেন হোয়ার ইউ প্লে। বলেন ইউ প্লে, Where are play? এই যে হোয়ার ইউ Where প্লে you মানে কি? play? তুমি যেখানে খেলো, আমি চিনি, আই নো দ্য প্লে। আচ্ছা এবার আসেন বাক্য ঘুরে বলেন, বলেন আমি চিনি, বলেন আই নো। I know. আমি চিনি, I know. I know. তুমি কোথায় খেলো? হোয়ার ইউ প্লে। এই যে হোয়ার ইউ প্লে, বলেন আই নো হোয়ার ইউ প্লে। I know where you play. আচ্ছা বলেন আমি জানি তোমার নাম কি? আমি জানি ইংরেজি কি? বলেন আই I নো। know. আমি জানি I know. what What is your name is? What's What your is your name? name? What? No, what your name is? What your name is? what your name is? হ্যাঁ, I আরেকটা know বিষয় মাথায় রাখবেন। I know your what name. is WH। আচ্ছা আপু শুনেন, এটা হলো WH ওয়ার্ড, এটা হলো বাক্য। বাক্য মানে কি? সেন্টেন্স মানে কি? You, I know what your name is. Your name is Purim, your name is Rohim. So I know your name is, what your name is, এরকম। আচ্ছা এবার আসেন WH ওয়ার্ডের পরে আবার টু লাগানো যাবে। বলেন what to do। To do. Where, বলেন where to go, where to, where to। Where to. হ্যাঁ আমি জানি কোথায় এখন যেতে হবে। বলেন আই নো, বলেন আই নো So, Where to where to go. go। হ্যাঁ, এভাবে আমরা বাক্য বড় করতে পারবো। I আর know. এটা হলো আপনার প্রশ্নবোধক করার জন্য, আমরা এখন বলছিলাম এগুলো প্রশ্নবোধক করার জন্য। আমরা বাক্য বড় করানোর দ্বিতীয় স্টেপ দেখাইছি। প্রথম দেখাইছি কি আমাদের 12টা রুলসে ঘুরায় ঘুরে বাক্য বড় করা। দ্বিতীয় স্টেপ দেখালাম কি WH ওয়ার্ড দিয়ে বড় করা। এবার আসেন আমরা আপনাকে দেখাবো প্রিপোজিশন দিয়ে বড় করা। কি দিয়ে বড় করা? Preposition. হ্যাঁ, Preposition. প্রিপোজিশনাল অধ্যায় হলো আমাদের, প্রিপোজিশন অধ্যায় হলো আমাদের 16 অধ্যায় 13 পেজ। 16 অধ্যায় 13 পেজ এই যে। আচ্ছা অধ্যায় কি 16? ঠিক আছে তো এটা? জাস্ট আ মিনিট। ওকে প্রিপোজিশন 16 অধ্যায়, হ্যাঁ 13 পেজ। যারা যারা মোটামুটি পারে, আমি কিন্তু এখন তাদেরকে দেখাচ্ছি যারা মোটামুটি পারেন। হ্যাঁ, এর আগে দেখাচ্ছিলাম যারা একটু কম বেসিক দুর্বল। ওকে 16 অধ্যায় 13 পেজ। ওকে এই তো চলে আসলাম। ওকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার দেখতে পাচ্ছি। ওকে just a minute. Where is 13 page? 13 page. Okay, below. একদম মনোযোগ দিবেন, দেখবেন পানি পানি ইংলিশ পানি পানি আপনাদেরকে জাস্ট দেখানো হবে আর কিছু না। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন? জানান, জলদি জানান।
জি স্যার দেখতে পাচ্ছি। ওকে, দেখতে পেলে এখন আমাকে বলতে হবে, আপনি আমাকে বলবেন আইএনজি, এটা প্রিপোজিশন না, আমি আপনাকে বললাম আর কি। ধরেন আইএনজি, এটা কি? এটা কি বলেন? আইএনজি এটা কি? নো। আইএনজি বলেন আইএনজি। আইএনজি বাংলা কি? এ আর নো। আইএনজি বাংলা কি? এ এ আর এ আর নো। বলেন কোনো কিছু করে, কোনো কিছু করা, কোনো কিছু করানো। বলেন। কোনো কিছু করে, কোনো কিছু করা, কোনো কিছু করানো। হ্যাঁ, এখন যদি বলেন স্কুলে গিয়ে, আমাকে বলেন, বলেন পার্কে গিয়ে, বলেন গোয়িং টু পার্ক। পার্কে গিয়ে, গোয়িং টু পার্ক, এরপরে বলেন যে পার্কে আমি গিয়ে ফুটবল খেলবো। বলেন আমি খেলবো, আই উইল প্লে। বলেন আমি খেলবো, আই উইল প্লে। আই উইল প্লে, এর আগে বলেন গোয়িং টু প্লে, আই গোয়িং টু গোয়িং পার্ক, আই উইল প্লে। বলেন গোয়িং টু পার্ক, আই উইল প্লে। টু পার্ক, আই উইল প্লে। হ্যাঁ, এখন এই যে গোয়িং টু পার্ক কেন? এই যে কোনো কিছু করে, পার্কে গিয়ে, কোনো কিছু করে, পার্কে গিয়ে কোনো কিছু করে, আগে করবে তারপরে, মানে কোনো একটা কিছু কইরা কোনো কিছু করবে আর কি। ভাত খেয়ে হাত ধুতে করবে। আগে কিছু করে আচ্ছা, তারপরে আবার তো ভাত খেয়ে কি হবে? বলেন ইটিং রাইস। জি স্যার বুঝি নাই। ভাত খেয়ে। ইটিং রাইস। আচ্ছা, এবার বলেন ইংলিশ শিখে। লার্নিং ইংলিশ। লার্ন ইংলিশ। এই যে লার্নিং ইংলিশ, কোন শিখে। লার্নিং আচ্ছা, এবার আসেন শিখা। শিখা কি হবে? বলেন মিথ্যে লার্নিং। বলা। বলেন মিথ্যে বলা। টেলিং আ লাই। টেলিং এ লাই, টেলিং আ লাই। যাওয়া। এখন আমরা বলতেছি স্কুলে যাওয়া। গোয়িং টু আ স্কুল। বলেন গোয়িং টু স্কুল। গোয়িং টু আ স্কুল। আচ্ছা, নু মানে কি? বলেন পড়ানো, টিচিং। ইংলিশ পড়ানো, টিচিং। টিচিং ইংলিশ। টিচিং, টিচিং ইংলিশ। এখন আপু বা ভাইয়া যারা আছেন, আপনি যদি এই যে এ আনু দিয়ে শুধু ফ্রেজটা শিখতে পারেন, বাক্য পরে অংশ লাগাতে পারবেন, আমি ইংলিশ শিখে বিদেশ যাব, লার্নিং ইংলিশ, আই উইল গো অ্যাব্রড। পার্কে গিয়ে লার্নিং আমি তোমাকে ফোন ইংলিশ, দিব। গো অ্যাব্রড। পার্কে গিয়ে আমি তোমাকে ফোন দিব, গোয়িং টু পার্ক, আই উইল কল ইউ। সো এভাবে আপনি বাক্য বড় করতে পারবেন। এভাবে বাক্য বড় করার আরো অনেক আছে, অনেক কিছু আছে। তো যাই হোক, এটা একটা দেখালাম। বাক্য বড় করার জন্য আমি আরেকটা জিনিস দেখাবো, যেন আপনারা বুঝেন যে আসলে এখানে একদিকে গ্রামার হয়ে যাবে, একদিকে স্পোকেন হয়ে যাবে, কিন্তু আমি গ্রামার নাম বলবো না। আমি আপনাকে এখন দেখাবো যে টু, টু এর ব্যবহার। টুটা খুবই প্রিপোজিশন, মানে প্রিপোজিশন স্টাইলে দেখাবো না। এটা হলো 21 অধ্যায় পেজ 1। দেখাবো। স্যার দেখান। অধ্যায় পেজ 1। ওকে, এই টু এর ব্যবহারটা আছে অনেক সুন্দর একটা ব্যবহার, যেটা আমি আমার, বলেন টু এর ব্যবহার 6 জায়গায়। কয় জায়গায়? টু এর জায়গায়। ব্যবহার ছয় জায়গায়। হ্যাঁ, এবং মসজিদে বলেন টু এর পরে অ্যাকশন ভার্ব। টু এর পরে কি ভার্ব? টু এর Action পরে verb. অ্যাকশন ভার্ব। আবার বলেন টু এর পরে হ্যাভ ভার্ব। এই যে হ্যাভ ভার্ব, আবার টু হ্যাভ এর ভার্ব। অ্যাডভার্ব। এবার বলেন টু এর পরে অ্যাকশন ভার্ব কয়বার? একবার। টু এর পরে অ্যাকশন ভার্ব কয়বার? একবার। একবার, টু এর পরে হ্যাভ ভার্ব কয়বার? একবার। দুইবার। হ্যাঁ, না না না, এবার আইডিয়া করেন তো দেখি, টু এর পরে বি ভার্ব কয়বার হইব? আইডিয়া করেন তো দেখি। দুইবার। তিনবার। ছন্দ না, না, মিলাছে না? দুইবার। বলেন একবার, দুইবার, তিনবার। ছন্দ বলেন একবার, দুইবার, তিনবার। একবার, দুইবার, তিনবার। হ্যাঁ, এবার না দেখে বলুন তো টু এর পরে অ্যাকশন ভার্ব কয়বার? একবার, একবার। টু এর পরে হ্যাভ ভার্ব কয়বার? দুইবার, অ্যাডভার্ব দুইবার। হ্যাঁ, আর বি ভার্ব কয়বার? তিনবার। তিনবার। হ্যাঁ, এই দেখেন, আপনি কোনো একটা বাক্য বলতেছেন, বলো তো হঠাৎ করে টু বলছেন মুখ দিয়া, আমাদের তাকান, মানে আমাকে স্ক্রিন থেকে তাকান, বুঝেন। ধরেন আমি বললাম আই ওয়ান্ট টু, কি বলছি? I want to. I want to want- going. এখন আপনি টু বলছেন, এখন বলতে টু এর পরে আপনার কয়টা স্টাইল আছে বলার? কয়টা স্টেপ আছে? ছয়টা। ছয়টা। ওইভাবে বাক্য বড় করতে হবে। আমি একবার বলে দেই, আপনি শুধু শুনেন।
I want to go to school. I want to come here. I want to play football. I want to eat rice. Yeah, আচ্ছা, okay. বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। স্যার আবার আমি এখন আমি have দিয়ে বলবো I want to have a pen. I want to have a pen. I want to have pens. I want to have a book. I want to have the book. I want to have a teacher. বুঝতে পেরেছেন? টিচার অথবা আমি জি অথবা আমি স্যার, হ্যাঁ, বুঝতে থাকতে পেরেছি। পারবো B3 but I want to have eaten, I want to have gone, I want to have come, I want to have had, I want to have been. বুঝতে পেরেছেন? জি স্যার। এবার স্যার বিভাবে একটা নিই I want to be a doctor, I want to be a teacher, I want to be I want to they want to be teachers, I want a pen. pen তো হবে না, ঠিক আছে? It needs to be pen. I need to have pens. এখন be pen হবে না, ঠিক আছে? ওকে, এবার আসেন যদি আমরা বলি 5 নাম্বারটা কি হবে? I want to be going. একদম বলেন তো কি হবে এটা? বলেন I want to be going. I want I want to be going, I want to be coming, I want to be playing. হ্যাঁ, এবার এটা আমার মানে বলছে I want to be taught, but I want to be known, I want to be told, I want to be taken. এখন প্রিয় বন্ধু আপনারা বলেন তো দেখি আমরা টু কি শুধু ওয়ান টু বলি নাকি হ্যাভ টু, ট্রাই টু, নিড টু, লাইক টু, হোপ টু, উইলিং টু, এবল টু, আনএবল টু, কিউরিয়াস টু, সাপোজ টু, অনেক ভার্ব আছে যেগুলো পরে টু বসে, তাই না? জি স্যার। এই সবগুলো পরে আপনি বাক্য বড় করতে পারবেন এইভাবে। এটা কিন্তু একটা স্টাইল। এই দেখেন আরো আছে, এই যে উপরে আছে, নিচে আছে। আমি শুধু দেখালাম আর কি একটু। লাস্ট আসেন আপনাদেরকে এখন আমি দেখাবো প্রনাউন্সিয়েশন। প্যাসিভ দেখেছি না, প্যাসিভ দেখাবো এখন। বলেন তো এখন কি দেখাবো? প্যাসিভ। হ্যাঁ, প্যাসিভ দেখাবো ঝাঁকানোর স্টাইল ইনশাআল্লাহ। প্যাসিভ অধ্যায় হলো 11 অধ্যায় 38 নম্বর পেজ। 11 অধ্যায় 38 নম্বর পেজ। 11 অধ্যায় কোথায়? 11 অধ্যায়, হ্যাঁ পেয়েছি। স্যার 38 ভিডিও নম্বর পেজ। ক্লাসটা দিয়েন, ক্লিয়ার বুঝতেছি না স্যার, যাতে পরবর্তীতে হ্যাঁ, আবার ক্লাস বুঝতে পারি। আচ্ছা, এই দেখেন এটা কিন্তু আমি প্রথমে বলছি যে এটা হলো কালকে আমাদের স্যার ক্লাস করবে, অবশ্যই কালকে ক্লাস করবেন। আমাদের আশরাফ স্যার একদম সুন্দর করে ক্লাস করাবে। আর আমি যেটা করছি প্রথমে আমি বেসিকটা দেখালাম একদম যার দুর্বল ছিল, তারপর যারা টুকটাক কথা বলতে পারে তাদেরকে দেখাচ্ছে যে আমাদের কাছে কিছু আছে, বেশি কিছু নাই, যা আছে তাদের চলবে ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে এখন পর্যন্ত যারা আছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কেন জানেন? এই পেসিভটা অনেক সময় টিচারদের পেস লাগে, নর্মাল টিচারদের পেস লাগে। চমৎকার ছাকানো পেস্টে পড়াবো ইনশাল্লাহ। আরে ইংলিশ রে ইংলিশ। ওকে, এবার বলেন আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার প্যাসিভ, প্যাসিভ মানে কি আপাতত বুঝেন। প্যাসিভ মানে পেছানো, অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ, প্যাসিভ মানে পেছানো। বলেন বলেন অ্যাক্টিভ মানে অ্যাক্টিভ, প্যাসিভ মানে পেছানো। ধরেন ধরেন কোন একটা মেয়েকে, হ্যাঁ, সন্ত্রাস আক্রমণ করছে। এখন তার কয়েকটা বন্ধু দেখছে, দেখে কয়েকটা বন্ধু সামনে আগে মানে মানে আসছে তাকে রক্ষা করার জন্য, আর কয়েকটা বন্ধু পিছনে আছে। বলুন তো এখানে অ্যাক্টিভ কারা, প্যাসিভ কারা? অ্যাক্টিভ হচ্ছে যে আছে আর প্যাসিভ হচ্ছে যে পিছিয়ে গেছে। হ্যাঁ, সুদা কথা। সামনে আগে এসে অ্যাক্টিভ, অ্যাক্টিভ সামনে এসে অ্যাকশন নিছে তারা, আর প্যাসিভ পিছনে আছে। বুঝতে পারছেন নাকি বুঝুন নাই? আচ্ছা, না বুঝতে ভিন্ন বিষয়। এবার আসেন অ্যাক্টিভ প্যাসিভ যারা টুকটাক বুঝেন তাদেরকে বলি। আমি শর্টকে বুঝাবো, বিস্তৃত আলোচনা করবো না, যেহেতু আপনাদের ফ্রি ক্লাসে দেখানো আর কি। যারা বুঝে এক দুটা ভাতের টিপ দিলে বুঝে ভাত হয়েছে কি হয়েছে না, আর যারা বুঝে না ওদেরকে গিলায় খাওয়াই দিল সে বুঝবে না। ঠান্ডা মাথায় বুঝবেন, প্যাসিভ মানে কে বা তারা থাকে না। বলেন তো প্যাসিভে বাংলা কি? অপু আপু মাইক্রো ফ্রেন্ড আপনার আওয়াজ আসতে পারবেন, অথবা আপনি লিভ নিয়ে আবার আসেন। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। রাইট, এখন শুনতে পাচ্ছেন? জি স্যার।
বলেন পেসিভ চেনার উপায় হলো বাক্যে কে বা কারা থাকবে না, বা কাজটা প্যাসিভ কে চেনার করছে কারা উপায় করছে হলো থাকবে না। কে বা কারা থাকবে না। আচ্ছা বলেন তো দেখি, আকাশে তারা দেখা যায়, মাইক্রো রাখেন অপু আপু, আকাশে তারা দেখা যায়, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? কে দেখে? আমি কি বলছি আমি দেখি তুমি দেখো, কেউ দেখে? এটা অ্যাক্টিভ জি না না। প্যাসিভ বলেন? পেসিভ। প্যাসিভ। প্যাসিভ কেন প্যাসিভ? কে করে কারা করে? আরে ভাই শুধু এটা মুখস্থ করেন না, এই যে এটা বাক্যটা কে করে কারা করে, কাজটা কে করে কারা করে থাকবে না, এটাই প্যাসিভ। এবং বলেন ইংলিশ শিখতে হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? ইংলিশ শিখতে হবে। প্যাসিভ। হ্যাঁ, আজকে আজকে আপনাদেরকে ফ্রি ক্লাস করানো হচ্ছে, অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কেন? আমি কি বলছি আমি করছি? বাক্যের মধ্যে আছে আমি করছি? বাক্য বলা হয়েছে আজকে আপনাদেরকে প্যাসিভ, ও আচ্ছা। আপনাদের ফ্রি ক্লাস করানো হচ্ছে। কে কইতেছে? সাকিব স্যার বলছে, সাকিব কে স্যার করানো? ভাইয়া বুঝতে পেরেছেন আপনি না বুঝেন না বলেন? এটা হ্যালো, হচ্ছে পেসিভ, পেসিভ ভার্ব হবে। হ্যাঁ প্যাসিভ। এবার বলেন আপনারা আমাকে বলবেন স্যার আমাদেরকে কি আগামীকাল ক্লাস করানো হবে? এটা একটু না প্যাসিভ বলেন? অ্যাক্টিভ। এটা হচ্ছে অ্যাক্টিভ এটা। কেন? প্যাসিভ। ক্লাস কি আপনারা করবেন? কে করবে কারা করবে আছে এখানে? টিচার ক্লাস করবে বলছেন টিচার না? আমাদেরকে আগামীকাল কি আমাদেরকে ক্লাস করানো হবে? প্যাসিভ। কে করবে ক্লাস? বলেন, লেখা আছে এখানে? ও আচ্ছা, নির্দিষ্ট কোনো কিছু দেওয়া নাই এই জন্য। জি আপু আপনার মাইকটা একটু অফ রাখেন, হ্যাঁ কষ্ট হচ্ছে। আচ্ছা এবার বলেন তো দেখি, যদি বলি জঙ্গলে ভাগ দেখা যায়, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। আচ্ছা বলা হয়ে থাকে যে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। শোনা যায় যে সে নাকি মারা গেছে, বা ওদের একটা ভূত ছিল, শোনা যায় যে এই কথাটা কি? প্যাসিভ। 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 প্রিয় বন্ধুরা এগুলো প্যাসিভ। এবার আসেন এক্সাম্পল দিয়ে তাকান প্রিয় বন্ধু, আমাকে তোমাকে একটি ফুল দেওয়া হবে, অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কেন প্যাসিভ? কে কারণ দিবে? কে ফুল কারা দেবে দিবে? এটা নেই, তাই এটি প্যাসিভ। কি কি দিবে বলেন, কি দিবে? ফুল দিবে। কাকে ফুল। দিবে? তোমাকে। এবার বলেন প্যাসিভ বাক্য চিনবো কে বা কারা দিয়ে, লিখবো কি বা কাকে দিয়ে? এই যে কে বা কারা দিয়ে চিনবো, আর কি বা কাকে দিয়ে লিখবো বা বলবো। বুঝছেন? আমি সে কথা বলতে না, আমি কিভাবে বলবো কি বা কাকে। বলেন তো প্যাসিভ চিনবো কিভাবে? কে বা কারা থাকে কে না। বা কারা থাকবে না। আচ্ছা আমি চিনছি, ধরেন তোমাকে একটি ফুল দেওয়া হবে, কে দিবে কার দিবে চিনলাম, এটা প্যাসিভ। আমি লিখবো কিভাবে বলেন? লিখবো দুই ভাবে, কি বা কাকে, যে কোনো একটা আগে এনে লিখবো কিভাবে? কি বা কাকে দিয়ে। এবার বলেন তো দেখি, তোমাকে একটি ফুল দেওয়া হবে, কি দেওয়া হবে? ফুল। একটি ফুল, কি দেওয়া হবে? ফুল দেওয়া হবে। বলেন একটি ফুল, বলেন কি দেওয়া হবে? একটি ফুল কাকে দেওয়া হবে? তোমাকে দেওয়া হবে। তোমাকে। তোমাকে। প্রিয় বন্ধু এই দেখেন, তোমাকে একটি ফুল দেওয়া হবে, আমরা প্রথমে আছি ইউ উইল বি গিভেন আ ফ্লাওয়ার, তারপর আমরা নিয়েছি কাকে দেওয়া হবে? কি দেওয়া হবে? ফুল। এ ফ্লাওয়ার উইল বি গিভেন ইউ, দুই ভাবে বলা যায়, ইউ উইল বি গিভেন আ ফ্লাওয়ার অথবা ফ্লাওয়ার উইল বি গিভেন ইউ। বুঝতে পেরেছেন হালকা মতো ঝাপসা? না বুঝলে বলবেন, বুঝাবো আবার, বুঝতে পেরেছেন কিনা বলেন? স্যার আর আমার একবার কথা কি বলেন শোনা এটা। যাচ্ছে? আচ্ছা বলতেছিলাম, ওকে একটু ইরেজ করি তারপর আবার বোঝাই। আগে আমাকে বলেন পেসিভ বাক্য চিনবো কিভাবে আর লিখবো কিভাবে? চিনবো কিভাবে বলেন? চিহ্ন হচ্ছে কি, কি বা কে বা কারা? কে বা কারা থাকে কে না। বা কারা? হ্যাঁ, আর লিখবো কিভাবে বা বলবো কিভাবে? কি বা কাকে থাকে। কি বা তাহলে কাকে এই দিয়ে। কি বা কাকে কয়টা? দুইটা।
কি থাকে? এখন আপনাকে আমি যদি বলি তোমাকে একটি ফুল দেওয়া হবে, কি দেওয়া হবে? বলেন, একটি ফুল কি দেওয়া হবে? বলতে হবে কাকে দেওয়া হবে? কাকে কাকে দেওয়া হবে? কাকে? তোমাকে। এই যে কি দেওয়া হবে, কি কি, এই যে ফুল নিয়ে আসি, এই যে কাকে কাকে দেওয়া হবে, এই যে ইউ, তোমাকে। আমরা দুইটাকে আমরা আগে আনতে পারবো। তারপর আমাদের নোটস অনুযায়ী 5 নাম্বার ব থাকলে উইল, এই যে উইল বি গিভেন, উইল বি গিভেন। বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি। আচ্ছা, না বুঝতে পারলে সমস্যা নেই, কেননা এটা তো একটু উপর লেভেলে পড়া, তাই না, স্পোকেন জগতে। তো বাই দ্য ওয়ে, আপনাদেরকে আমি চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর জন্য, বাক্য কিভাবে বড় করতে হয়, তারপর বেসিক কিভাবে শিখতে হয়, তারপর বেসিক যেটা অনেক সময় টিচারও ভুল করে সেটাও দেখালাম পানির মতো সহজ করে। এক ক্লাসে কিন্তু শিখানো যায় না, দেখানো যায়। আমি আপনাদের শিখাই নাই, দেখাইছি মাত্র। তাও আজকে ক্লাসটা আমার মন মতো হয় না, কেন জানেন? শুরু শুরুতে মানে আমার মানে প্রেজেন্টেশনটা আমার কাছে ভালো লাগে নাই। এক এক সময় এক এক মুডে ক্লাস হয়তো, তো আরো সুন্দর ক্লাস করাতে পারি। তো ইনশাল্লাহ আশা করি আগামীকাল আমার পার্টনার যিনি আছে উনি আপনাদেরকে খুব চমৎকার ক্লাস উপহার দেবে। তবে ক্লাসে যারা আছেন তাদেরকে বলি, আমাদের কোর্স ফি 6,000, কিন্তু আমরা এটাকে অফারে রেখেছি 3,000। কেউ যদি অ্যাডভান্স পে করে একসাথে সবটা টাকা আমরা নিব 2,500 করে। আর কেউ যদি চায় যে আমি মাত্র আগে ক্লাস দেখবো, একটা মাস করে দেখে ওরা কেমন পড়ে, প্রথম ক্লাস তো চমৎকার করে কয়েকটি পারে, কয়েকটা ক্লাস যাক না, আপনি 1 মাস, আপনার ভয় থাকলে আপনি 1 মাস করেন। 1 মাসের জন্য অগ্রিম 1,000 টাকা দিবেন। 1,000 টাকা দিয়ে আপনি আমাদের কোর্সে ঢুকবেন। 1 মাস ক্লাস করার পরে পরে আবার 1,000 টাকা দিয়ে আরেক মাস ক্লাস করবেন, আবার টাকা দিয়ে আরেক মাস ক্লাস করবেন। আরেকটা বিষয়, এমনটা নয় যে আপনাকে আমরা কমায় কমায় পড়াবো রাখার জন্য। ভাই, ধরেন আপনাকে আমি কমায় পড়ালাম, আপনি কি পরবর্তী মাসে থাকবেন? অথবা বেশি, একদম বেশি পড়ালাম, আপনি শিখালেন না কিছু, কিছু শিখেন নাই, থাকবেন না। আপনাকে সন্তুষ্ট করতে পারলেই কিন্তু আপনি নেক্সট মাসে আমার কাছে থাকবেন। অতএব ওটা আমরা খুব ভালোই বুঝি, এটা নিয়ে আপনার টেনশন করতে হবে না। আপনার টেনশন, যদি শিখতে চান 100 থেকে 100, যদি প্লেস খুঁজেন যে আমি শিখবো শিখবো, তাহলে আমি বলবো অফকোর্স আমরা আপনাকে উচ্চারণ শেখাবো। ক্লাস শেষ করার আগে আপনাদেরকে আরেকটু জিনিস দেখাবো, প্রনাউন্সিয়েশন। ঠিক আছে? আমরা কিভাবে শেখাবো টাং টুইস্টার, ফনিক্স একটু দেখাবো, জলদি শেষ করে দেবো এক্ষুনি। আমাদের ক্লাস প্রায় শেষ। আমি আপনাদেরকে বলেছিলাম 1.5 ঘন্টার ভিতর ক্লাস শেষ হবে, অতএব সেটাই হচ্ছে ইনশাল্লাহ। ওকে, সবাইকে দেখতে পাচ্ছেন স্ক্রিন? ইয়েস স্যার, দেখা যারা যাচ্ছে। আছেন দেখতে পাচ্ছেন? এই যে আপনাকে আমরা শিখাবো, এই যে ফনিক্স সাউন্ড শিখাবো, এই সিম্বলগুলো শেখাবো। এটাকে আইপি সিম্বল বলা হয়, আইপি সাউন্ড, আইপি সিম্বল, এগুলো শিখাবো। শেখানোর মাধ্যমে আপনি শিখাবো যে একটা ভেজিটেবল, একটা ভেজিটেবল, ভেজিটেবল, এই বল, এটা এবল না, এই বল। এটা আমরা বলি কি ইন ফ্রন্ট, এটা ইন ফ্রন্ট না, এটা কি ইন ফ্রন্ট নাকি ইন ফ্রন্ট? বলেন, এটা কি ইন ফ্রন্ট নাকি ইন ফ্রন্ট? ইন ফ্রান্স। জি ভাইয়া, আপনি আপনি আবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান, আমার কথা শুনেন। বলেন তো দেখি, আমরা সারা জীবন পড়েছি কি জানেন? ফাইনিট ভার, ফাইনিট, উচ্চারণটা ফাইনিট না, শিখেন ফাইনাইট। বলেন কি হবে, ফাইনিট না ফাইনাইট? নাইট। ফাইনাইট, হ্যাঁ। আমরা সারা জীবন শিখেছি কি জানেন? ইন ফ্রন্ট, ইন ফ্রন্ট হবে। আমরা শিখেছি কি আপনার আর অনেক কিছু আছে, যেমন এ বল শিখছি, এই বল, এই বল, অ্যানিমাল শিখছি, হ্যাঁ অ্যানিমেল, অ্যানিমল। এমন আর অনেক ওয়ার্ড আমরা যে ভুল উচ্চারণ করি। বুঝতে পেরেছেন? যেমন ফ্লাই ফ্লিউ করেছি, ফ্লাই ফ্লু হবে, ফ্লাই ফ্লু, ফ্লিউ না। তো যাই হোক, এমন আরো অনেক আছে যেগুলো আমরা উচ্চারণ ভুল করি। যেমন ইনস্টিট, এটা কি আমরা ইনস্টিট অফ শিখছি না? সবাই বলেন ইনস্টিট না? এটা কি জানেন? ইনস্ট্যাট। কি হবে বলেন, ইনস্টিট না ইনস্ট্যাট? স্যার কথা একটু বলে না কলম কেন? দিয়ে মার্ক দিয়ে দেখালে সুবিধা হতো। বুঝি নাই। কলম দিয়ে মার্ক কালার করে শুরু করলে সুবিধা হতো আর কি। বুঝি নাই ভাইয়া, বুঝি নাই, আবার বলেন। কলম দিয়ে দাগ দিয়ে দেখালে সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা, এটা হলো আপনার ইন ফ্রন্ট। এটা ইন ফ্রন্ট না, আমরা বলি কি ইন ফ্রন্ট বলি, INFRONT, ইন ফ্রন্ট বলি। হচ্ছে ইন ফ্রন্ট। বলেন, এটা কি ইন ফ্রন্ট না ইন ফ্রন্ট? ইন ফ্রন্ট। ইন ফ্রন্ট। এবার দেখেন, আমরা বলি কি INSTEAD। আমরা কি বলে এটাকে? ইনস্টিট পড়ছি না সারা জীবন, ইনস্টিট, ইনস্টিড অফ, ইনস্টিড অফ। বলেন
গ্রামার জি পড়েন না ইনস্টেড অফ, এটা জি হলো ইনস্টেড অফ। বলেন ইনস্টেড অফ, ইনস্ট্যান্ট অফ ইনস্টেড। আমরা সারা জীবন পড়ছি ফাইনাইট, FINIT, ফাইনাইট। এটা ফাইনাইট। আমরা সারা জীবন এরকম আরো অনেক আছে, অনেক অসংখ্য। এখন আপনি বলতে পারেন স্যার এখন কি শুদ্ধ উচ্চারণ শিখবো নাকি স্পোকেন শিখবো? ভাই আপনি আমাকে যদি এখন প্রশ্ন করেন স্যার আমি কি শুধু ভিটামিন ডি খাবো নাকি ভিটামিন এ খাবো, আমি আপনাকে উত্তর দেব আপনাকে সবগুলো ভিটামিনই খেতে হবে, কম করে হলেও। তদ্রুপ আপনি যদি ইংলিশ শিখতে চান, ইংলিশ নিয়ে চলতে চান, আমি আপনাকে বলবো আপনি সবকিছু একটু একটু করে শিখবেন। আপনাকে আপনাকে পৃথিবীর সব ওয়ার্ড জানা দরকার নেই, আপনি কম কম করে শিখবেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ শিখে শিখে শেষ করতে পারে না। আপনি মোটামুটি শিখতে থাকবেন, যতদিন ভালো লাগে শিখতে থাকবেন, পরে আস্তে আস্তে লেগে থাকবেন, বাস হয়ে যাবে। বুঝতে পেরেছেন? ওকে। তারপর নেটিভ নেটিভ স্পিকাররা গিভ মি রে গ্যাম, হ্যাঁ গিভ মি বলে, ল্যাম মি বলে, এগুলো আমরা এগুলো শিখাবো। যেমন হিজ, শিজ, উই আর দে আর অল আইট। হ্যাঁ আমরা কি বলি, এটা কি বলি বলেন তো? আইট কি বলে? আইট, আইট। আইট তো যে এগুলো যখন ভালো পারবেন আপনার স্পোকেন ফ্লুয়েন্ট হবে। হ্যাঁ where are you from, where are you from, where are you, where are you, where are you now, where are you from। আপনি যদি বলেন my name's করিম, হ্যাঁ my name is করিম, না বলে my name's করিম, কথার কথা। যত শর্ট করতে পারবেন তত সুন্দর হবে। আর এই হলো ঠাং টুইস্টার। হ্যাঁ এই যে পিটা পাইপা পিটা ফ্যাক অফ, এগুলো যখন আপনি স্পিড করবেন মুখে যত জোর হবে। তো যাই হোক আমাদের কাছে সবগুলোই আছে, সবগুলোই দেখালাম, এবং আশা করি মোটামুটি আমাদের ক্লাসের মধ্যে একটু আইডিয়া হয়েছে কি আছে কি দিব, সব শিখাবো। আর একটা কথা বলি, ভোকাবুলারি লাস্ট কি বলছি বলেন তো? বলেন বলেন কি বললাম? হ্যালো, ভোকাবুলারি ভোকাবুলারি। এই ভোকাবুলারি কিভাবে শিখবেন একটু দেখেন। এই ভোকাবুলারি শিখবেন, ওকে জাস্ট মিনিট দেখাচ্ছি। আমরা আপনাদেরকে ভোকাবুলারি ছন্দ আকারে শেখাবো, 300 ওয়ার্ড ছন্দ আকারে। বলেন আশিকাম যাই গো, বলেন আশিকাম যাই আশিকাম গো, জাইগো Jaigo. বসেছি ধরি ক্যাচ মারি কিল, এরকম যেমন ছোট শিখে গেছেন আশিকাম যাই গো খাই ইট বসেছি ধরি ক্যাচ মারি কিল। এভাবে আমরা ছন্দ আকারে আছে 150 ওয়ার্ড, 150 গুণে 150 দ্বিগুণে আপনার হয়ে যাবে 300 ওয়ার্ড। তারপর সাবজেক্ট 300 অবজেক্ট আপনাকে দেখাবো, হ্যাঁ সাবজেক্ট অবজেক্ট শিখাবো 300, 150। এভাবে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের কাছে ভোকাবুলারি। আমি আমার কি ডেস্কটপ দেখা যাচ্ছে স্ক্রিন? ইয়েস স্যার ওকে এই যে ভোকাবুলারি লেভেল আমাদের কাছে, এই ভোকাবুলারি লেভেল যারা আমাদের কাছে 3 মাস পরে আপনারা অনেক মাস পড়তে পারবেন। এই যে ভোকাবুলারি লেভেল 1 2 3 4 5 6 সব আছে একদম অ্যাডভান্স পর্যন্ত। হ্যাঁ এই যে স্পোকেনের ওয়ার্ড, এটা হলো স্পোকেনের জন্য যেটা কাজে লাগে খুব বেশি। হ্যাঁ এটা আপনার দেখেন এই যে আ গ্রেট ডিল অফ স্পোকেন ওয়ার্ড, বুঝছেন এগুলো খুব কাজে লাগে। আ গ্রেট ডিল অফ প্রচুর পরিমাণে, হ্যাঁ তার প্রচুর ধৈর্য আছে। হি হ্যাজ এ গ্রেট ডিল অফ পেশেন্ট। তো যাই হোক, হ্যাঁ আর নাম্বার অফ এগুলো স্পোকেনের যে ওয়ার্ডগুলো বেশি কাজে লাগে একদম রুলস আকারে, যেমন সাপোজ টু, হ্যাঁ উড ইউ মাইন্ড, হ্যাঁ ইনস্টেড অফ, এই জাতীয় গুলো, নট অনলি বাট অলসো, এগুলো স্পোকেন ওয়ার্ড। এগুলো আমাদের আছে। এগুলো হলো কত নম্বর লেভেল? এগুলো হলো আপনার 5 নাম্বার, না সরি, হ্যাঁ 5 নাম্বার লেভেল। আমরা প্রথমে আপনাকে 1 নাম্বার ওয়ার্ড দেবো, যে যতটুকু পারে। কেউ যদি 1 নাম্বার লেভেলের ওয়ার্ড একদিন শিখে ফেলে তাকে আমরা 2 নাম্বার লেভেল দিয়ে দেবো। কেউ যদি 2 নাম্বার লেভেল শিখে ফেলে আমরা তাকে 3 নাম্বার দিয়ে দেবো। আর কেউ যদি 1 নাম্বার লেভেল শিখে 1 মাসে, সে 1 মাস 1 লেভেলই শিখবে। কাউকে আমরা জোর করে ওয়ার্ড শিখাবো না, তবে হ্যাঁ আমরা দিয়ে দিব এবং আমরা নিব। প্রতিদিন আমরা ওয়ার্ড নেই এবং আমাদের প্র্যাকটিস ক্লাস থাকে, আমাদের ম্যামরা প্র্যাকটিস করায়। আমরা দুজন টিচার মূল ক্লাস করাই আর আমাদের ম্যামরা প্র্যাকটিস ক্লাস করায়। আজ এ পর্যন্তই। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ক্লাস নিয়ে? স্যার ক্লাস কয়দিন হবে স্যার করতে হলে? ক্লাস হবে সপ্তাহে 3 দিন, আর প্র্যাকটিস ক্লাস হয় বিকেলবেলা 3 দিন। আপনি ইচ্ছে করলে 3 দিন মেইন ক্লাস করতে পারবেন আর 3 দিন প্র্যাকটিস ক্লাস করতে পারবেন। স্যার টাইমটা কয়টা স্যার? মেইন ক্লাস হবে রাত 9টায়, প্র্যাকটিস ক্লাস হবে বিকেল 5টায়। স্যার এবং স্পোকেনের জন্য কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে স্যার প্র্যাকটিস করার জন্য? হ্যাঁ সবকিছু দেবো, সব দেবো। স্যার কপিড স্যার। আরেকটা কথা বলি, যদি আপনাদের পরিচিত কেউ বাচ্চা থাকে
3, 4, 5. ওকে, ইউ ক্যান কল দেম, আপনারা বলবেন। সো আজকে যারা আছেন, এখন যারা আছেন, দয়া করে আপনারা যদি মানে নারাজ না হন, কষ্ট না নেন, আপনারা সবাই আপনাদের নামটা বলবেন আমাকে, আমি একটু শুনবো। দেখেন, আমি কিন্তু প্রথমে নাম শুনি নাই, কে আছে কে নেই। আমি হুজুর একজন মানুষ, দেখতে হুজুর, কারো ক্লাস ভালো লাগতে পারে নাও লাগতে পারে, শুরুটা আবার আমার কাছে নিজের কাছে ভালো লাগে নাই, এত ভালো পড়ায়, 2012 সাল থেকে পড়াই। হ্যাঁ, তো সবসময় সব মুড একরকম থাকে না, তবে এটা নিশ্চিত খুব চমৎকার কিছু পাবেন। বাই দ্য ওয়ে, যদি খুশি খুশি কেউ বলেন কে থেকে আসছেন, নামটা যদি বলেন, আর কে থেকে দেখছেন বা শুনছেন, কেউ কি বলবেন খুশি খুশি? ইউ আর নট বাউন্ড, আপনি বাধ্য নয়। রেডি, বলেন জলদি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আশুগঞ্জ দারোয়া থেকে বলছিলাম, রিয়া আক্তার। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। নেক্সট। স্যার, আমি আর কিছু বলতে চাচ্ছিলাম স্যার, আমি ইংলিশে খুবই দুর্বল বুঝছেন স্যার। আমি চাচ্ছি যে ভালোভাবে শেখার জন্য একটু কষ্ট হলেও শিখবো আমি স্যার। স্যার আপনার স্যার ভয়েসটা আপনার কথা শোনা সাইলেন্ট যাচ্ছে না। করা, অডিও সাইলেন্ট করা স্যার। আচ্ছা আচ্ছা, আমাকে কি আজকে ফোন দিয়েছিলেন জি জি স্যার, আপু? আমি আপনার মাগরিবের সময় হয়তো আপনাকে ফোন দিয়েছিলাম স্যার। আপনি আগামী কাল মাগরিবের পরে কি আসতে পারবেন সরাসরি আমাদের অফিসে? ইনশাল্লাহ স্যার, আসবো। আর কালকে মাগরিবের পরে আসবেন ইনশাল্লাহ, আমরা দুজন টিচারই থাকবো, আপনার সাথে কথা বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তবে আপু শুনেন, অনলাইনে ফি আর অফলাইনে ফি কিন্তু এক না। আমার স্যার ওকে, শিখাটা হচ্ছে বড় কথা। জি ইনশাল্লাহ অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ। নেক্সট, কেউ কি আছেন বলবেন, পরিচয় হবেন। স্যার আপনাদের অফিসটা কোথায় স্যার? আহ এটা খুবই ছোটখাটো একটা জায়গা, নাম শুনে খুব ভয় পাইতে পারেন, কিন্তু আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ব্রাহ্মণবাড়িয়া সদর। স্যার, স্যার ভাইয়া নাম আমাদের যে বলবেন, কোর্সটা কোথেকে করালেন শুনছেন এটা বলবেন। কি কিডস এবং সবাই একসাথে স্যার? না না, কিডস দিয়ে আলাদা, অবশ্যই কিডস দিয়ে আলাদা। স্যার, স্যার আর আপনাদের কেউ? ভর্তির ডিটেলসটা দিয়ে দিলে ভালো হয় স্যার। ভর্তির ডিটেলসটা দিয়ে দেবো আজকে। হ্যাঁ, আহ, একসাথে পেমেন্টের বিষয়টা দিয়ে দেবো, মান্থলি পেমেন্টের বিষয়টা দিয়ে দেবো। আমরা গ্রুপে জানিয়ে দেবো এটা। এমনিতে আপনি আপাতত জেনে রাখেন, 3 মাসে একসাথে দিলে 2,500, আর মান্থলি পেমেন্ট করে প্রতি মাসে 1,000 টাকা অগ্রিম। অর্থাৎ আমরা চাচ্ছি ওরা আপনার যাচাই করেন, দেখেন, দেখে শুনে ভর্তি হন, কোনো সমস্যা নেই। তারপর আর কেউ আছেন বলবেন, খুশি খুশি পরিচয় হবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু, নাম বলেন, কোত্থেকে শুনছেন বলেন। স্যার, আমার বাসা ঢাকা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। আমার নাম জান্নাতুল ফেরদৌস প্রকৃতি। আমি হুম। আপনাদের রমাদান ব্যাচের স্টুডেন্ট ছিলাম স্যার। ও এর মাঝে মাই আমার গড। ক্লাস ক্লাস ছিল, তো তাই বাসায় ছিলাম না, আমি হোস্টেলে ছিলাম, তাই ফোন অ্যালাউ ছিল না। এখন বাসায় আসছি, ইনশাল্লাহ এই ব্যাচেও যুক্ত হব। হুম, এখন আপনি ক্লাস করেন নাই কেন, পরীক্ষা ছিল সময় নাকি? জি স্যার, সেমিস্টার পরীক্ষা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার আরেকজন, আর কেউ আছেন খুশি খুশি? কাউকে স্যার আমরা ডাকবো না। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা হ্যাঁ, নাসিরউদ্দিন ভাই বলতেছিল আগে, যদি ভাই মাইন্ড নাও কেন উনি বলুক। আহ, আমার নাম মোহাম্মদ নাসির উদ্দিন, আমি একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি। জি তো জি। আমার আজকের ক্লাসটা অনেক ভালো লাগছে। এইভাবে যদি ধীরে ধীরে ক্লাস করা হয় তাহলে মনে হচ্ছে যে আহ, ভবিষ্যতে আর কি ইংরেজিতে কথা বলতে পারবো আর কি। হজরত মজার বিষয় কি বুঝেন, আমি কিন্তু শুধু দেখাইছি মাত্র, শেখানোটা কিন্তু আরো আরো মানে আরো মজা করে শেখানো হবে, মানে খুবই মজা করে শেখানো হবে ইনশাল্লাহ। এটা মানে আমরা তো দেখেন আমাদের আত্মবিশ্বাস কি, যে আমরা একসাথে টাকা নিচ্ছি না কিন্তু, যে মান্থলি কেন নিচ্ছি, যে 1 মাসের যদি সে ভালো বুঝে তাহলে তো সে 2য় মাসে ভর্তি হবে। তো এটা আমাদের কনফিডেন্স যে ওরা আমাদের কাছে বুঝবে ইনশাল্লাহ। এই যেমন প্রকৃত আপু রমজানে ছিল, তো
তো উনি আমাদের কিছু ক্লাস করছে আশা করি। তো প্রকৃত আপু ক্লাস কি বেশি খারাপ লাগে? না স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল ক্লাস। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। ওই ব্যাচে কিন্তু সবাই এখনো পড়তেছে জানেন, মানে মান্থলি ব্যাচে ঢুকে গেছে অনেকেই, বুঝছেন? জি স্যার, আরিশার ওকে। কথা শুনে অনেক ভালো লাগছে। ও আরিশার কথা মনে আছে আপনার? ও মাই জি গড। স্যার। হ্যাঁ, সে তো এখনো ক্লাস করতেছে। ওর ওর আত্মীয় স্বজন আরো অনেকে আমাদের কাছে অ্যাড করেছে মান্থলি ব্যাচে আর কি। আচ্ছা, তারপর আরেকজন ভাইয়া কথা বলতে চাচ্ছিলেন, বলবেন? আসসালাম স্যার। স্যার আমি গোলাম কিবরিয়া। আহ, জি স্যার। আমি অ্যাকচুয়ালি আবার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা, বাট আমি ঢাকাতে আছি আমার সার্ভিসের জি স্যার। কারণে। আম, আমি হচ্ছে উম, সত্যি কথা বলতে কি আমি আরেকটা ইংলিশ কোর্স করি, বাট ওখানে জি স্যার। মেবি 5 থেকে 6টা ক্লাস করার পরে যে টুকু জ্ঞান অর্জন করছি, আপনার আজকের টোটাল একটা ক্লাসে ওইটা আমার পুরো একটা রিভিশন অ্যাকচুয়ালি হয়েছে। তার মানে আমি ওয়ান ক্লাসে 5 থেকে 6টা ক্লাসে রিভিশন দিতে পারছি আজকে। তো আমার কাছে খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি সেন্টেন্স মেকিং করতে পারি, মানে ট্রান্সলেট করতে পারি, বাট যে এক্সটেন্ড করব এটা করতে পারি না। হ্যাঁ, সেই জন্য আমার কাছে এটা মনে আমাদের হয়েছে কাছে আছে আপনার না? এটা আমার কাছে খুব ভালো লাগছে যে আম, যেভাবে আপনি একটু একটু করে বাড়াই দিয়েছেন যে আই নো এক্সট্রা এক্সট্রা এক্সট্রা, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এটা থেকে আমার আসলে মনে হয়েছে যে এইটা করলে হয়তো বা আমি এক্সটেন্ড করতে পারবো। আপনাদের হুম, এই হুম। ক্লাসটা স্টার্ট হবে কবে থেকে, নিউ ব্যাচটা কাইন্ডলি জানালে? এই তো, অর্থাৎ আমাদের আজকে কালকে 2 দিন ক্লাস চলতেছে তো। তো আমরা তৃতীয় দিন থেকে আমাদের ক্লাস শুরু করে দেবো, মেন ক্লাস। এর ভিতরে কেউ যদি চায় যে স্যার আমি আপনার কোর্সটা 100% করব, আমাকে আরেকটা ক্লাস করান, পার্সোনালি করান, তাকে আমরা একটা সুযোগ দিব। এটা ভিন্ন বিষয়, পার্সোনালি দিব। যে আমি এটা একটু বুঝতে চাই আপনার কাছে, আমি একটু পার্সোনাল দেখতে চাই আমি পারবো কিনা বা আপনারা পারবেন কিনা, সেক্ষেত্রে তাকে আমরা দেবো। এমনিতে আজকে আমি ক্লাস করালাম, আগামীকাল আমার পার্টনার ক্লাস করবে, আমরা দুজন টিচার ক্লাস করাবো। তো ইনশাল্লাহ দুইজন টিচার কাছে দুইটা ফ্লেভার পাবেন, ঝাঁকানাকে স্টাইলে ফ্লেভার পাবেন। মানে মন থেকে বলি, মানে ইংলিশটা তো আসলে কি জানেন, না আমাদের রক্তে মিশে গেছে আর কি। সে 2012 সাল থেকে পড়াচ্ছে, এবং এই মেথড গুলো আমার নিজস্ব তৈরি মেথড। হ্যাঁ, যে টেকনিক গুলো মানে আপনি যখন পার্সোনালি ক্লাস করবেন, যখন ক্লাসে ঢুকে যাবেন, তখন তো ঠান্ডা মাথায় রিল্যাক্সে পড়াবো, একদম মাথায় ঘেঁটে যাবে ইনশাল্লাহ, বসে যাবে ইনশাল্লাহ। এছাড়াও আমরা ম্যাডাম রেখেছি 2জন শুধু প্র্যাকটিস করানোর জন্য, কারণ প্র্যাকটিস না করলে অনেক সময় হয় না। যদি ক্লাস আপনাকে মিস হয়, ধন্যবাদ, যেমন আপনি একটা সত্য প্রকৃতি কথা আপু বলছেন। করতে পারে নাই, ওই ক্লাস মানে রেকর্ডিং ক্লাস কি দেওয়া হয়েছে? না, রেকর্ড ক্লাস যারা ভর্তি হবে তাদেরকে দেওয়া হয়, এবং রাইট আজকে রাইট। ক্লাসটাও তাদেরকে দেওয়া হবে যারা ভর্তি হবে। আর যারা ভর্তি হবে না তাদেরকে রেকর্ড ক্লাস দেওয়া হবে না। স্যার শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, ফ্রেন্ডলি স্পিকিং, মানে আমাদের বোঝানোর স্টাইল ভালো লাগছে তো, যেহেতু আপনি হ্যাঁ কোর্স হ্যাঁ, করছেন, অনেক ভালো আপনি লাগছে। আমি ডিস্টিংগুইশ এই করতে কারণে পারবেন। আপনার কাছে স্যার ভালো লাগছে বলে আমি কিন্তু ডিটেলসটা বারবার শুনতে চাচ্ছি যে আসলে কখন টাইম, কখন জি, ক্লাস জি, হয় বা এটা, এই জন্য আর কি। জি, জি। ধন্যবাদ, ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছেন? ফ্রেন্ডলি স্পিকিং ইচ্ছে যদি না থাকে জোর করবো না, কিন্তু চান যে আমি আমার পুজোটা দিব, ভর্তি হওয়ার ইচ্ছা আছে, বলতে পারেন। হ্যাঁ, আর আমি যদি কেউ না বলেন, হয়তো আমি 1-2 মিনিট দেখে হ্যাঁ সবাই চুপ, তখন বুঝবো যে না, কেউ চাচ্ছে না। কেউ কি আছেন, পরিচয় দিবেন, ক্লাস কেমন লাগছে বলবেন? জি ভাইয়া বলেন। ভাইয়া বলবেন? হ্যাঁ, জি ভাইয়া, শুনতে আমি পাচ্ছি না। সোমা বলছিলাম। জি, জি, জি আপু বলেন। সরি লেট ভাইয়া, আমার যে বেবিকে ঘুমাচ্ছিলাম তো এই জন্য আমি কথা বলতে চাচ্ছিলাম না। না, তো না যাই আপু, হোক আপু ভাইয়া, বলেন, সমস্যা নেই। আমি সুমা, সিরাজগঞ্জ থেকে বলছিলাম। অ্যাকচুয়ালি ভাইয়া আপনার ক্লাসটা মানে এতটা ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। কারণ যে আলহামদুলিল্লাহ। দেখা যায় কি যে আপনি একদিনে যে 12টা যে টেন্সের যে ফর্মুলাটা মানে শিখাইছেন, মানে আই হোপ যদি এই ফর্মুলা 12টা ফর্মুলা আমরা ইনশাল্লাহ আপনার মাধ্যমে চেষ্টা করি, আমাদের অবভিয়াসলি ইংরেজি ফ্লুয়েন্ট হওয়া সম্ভব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আই থিঙ্ক অবশ্যই। ভাইয়া।
না, খুবই ভালো জি লাগছে ভাইয়া, ইনশাল্লাহ। একদম ওয়ান্ডারফুল ক্লাস ছিল। ও আচ্ছা, না সমস্যা নাই ইনশাল্লাহ। আমাদের বিশ্বাস হলো কি বা আমাদের টার্গেট হলো কি যে শিখবে, শিখার মতো করে শিখবে, মনে যেন একটা তৃপ্তি পাই, যে না আমি ক্লাস করি মনে একটা শান্তি লাগে। আমার একটা স্টুডেন্ট আমাকে বলছিল যে স্যার আপনার ইংরেজি প্রাণ আছে, আপনার ইংরেজিটা মানে প্রাণ আছে বলতে মানে ভাইব্রেন্ট, অর্থাৎ মানে মনে হয় মানে একদম মনে একটা তৃপ্তি পাই আর কি, যেমন পানি পান করে যেমন একটা তৃষ্ণা মানে মুক্তি পাই, বা একটা মানে মনে একটা প্রশান্তি আসে, মানে আপনার ইংলিশটা শেখার কারণে আপনার পড়ার কারণে একটা তৃপ্তি পাই, মনে একটা তৃষ্ণা মিঠাই। তো এটাই আর কি। তো আসলে এগুলো ইন্সপিরেশন, আরো ভালো জি করার চেষ্টা করবো ভাইয়া, ইনশাল্লাহ। মানে আপনার যে ফর্মুলাটা ভাইয়া, আমার এটা খুবই ভালো লাগছে, কারণ যে এই ফর্মুলায় অগ্রসর হলে মানে ইংরেজি ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমরা ফ্লুয়েন্ট হতে পারবো। ইনশাল্লাহ কারণ যে ইনশাল্লাহ এই ইনশাল্লাহ, এই অফকোর্স 12টা ইনশাল্লাহ। ফর্মুলা ছাড়া তো ইংরেজি শেখা আসলে পসিবল না। না না যাই একদম হোক পানি, ভাইয়া, আমি একদম পানি পানি। আমার একটু প্রবলেম আছে ভাইয়া, সেটা হলো আমি সেন্টেন্স করতে গিয়ে মানে বেশি বড় করতে পারি না, দেখা যায় যে একটু। আমাদের কাছে বড় করার সিস্টেম আছে, এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই। আজকে দেখিয়েছি কম, সব কি দেখানো সম্ভব? বেছে বেছে কিছু কিছু দেখাইছি, অনেক কিছু আছে। তাও আমি শুধু জানেন, বিশ্বাস করবেন, আমি সন্ধ্যার পরে বসছি যে আজকে তাদেরকে দেখাবো, কি দেখাবো। তো হুট করে ভাবলাম যে এক কাজ করি, একটু ডিটেলস একটু দেখাই। তো চোখের সামনে যেগুলো, ব্রেনের মধ্যে যেগুলো ইনস্ট্যান্ট আসছে সেগুলো দেখালাম, কিন্তু মানে বিস্তারিত পেজ টু পেজ দেখানো সম্ভব না। জি ভাইয়া, এই একদিনে আর তো কি। আসলে ইংরেজি এভাবে তো সম্ভব না, কারণ যে দেখা যায় যে এটা একটা লং জার্নি বলা চলে। হ্যাঁ, লং জার্নি। আমি দেখালেও আমার 1 সপ্তাহ লাগবে আপনাদের দেখাই যদি, যে আমার এই পড়াগুলো কথা কথা আর কি। তো আর সেই জায়গায় ক্লাস জি তো ভিন্ন বিষয়। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চা কাচ্চা থাকলে ভর্তি করবেন। আর আপনারাও ইনশাল্লাহ যারা ভর্তি হবেন তো হবেন, না হলেও অ্যাটলিস্ট যারা আপনাদের পরিচিত আছে, কোথাও কিন্তু ধরা না খায়, 1,000 টাকা দিয়ে আমাদেরকে যাচাই করুক যে কেমন শিখে দেখি। জীবনে 1,000 টাকা যদি লস তো হবে না ইনশাল্লাহ, তো যাচাই করুক, ভালো লাগবে, সবসময় শিখবে ইনশাল্লাহ। ঠিক আছে আপু, আর কেউ আছেন ভাইয়া আপু, কেউ কি আছেন বলবেন? আর ভাইয়া, আরেকটা ক্লাসে রিকোয়েস্ট করছি ভাইয়া, আরেকটা আমাদের জন্য হ্যাঁ হ্যাঁ, একটা আরেকটা ক্লাস ফ্রি। আগামীকাল, আগামীকাল জি ক্লাস হবে, আগামীকাল রাত 9টায় আমাদের আরেকজন টিচার উনি ক্লাস করবে। ও আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনি থাকবেন না? আমরা তো 2জন ক্লাস করাই, আমরা পার্টনারশিপ, বুঝতে পেরেছেন? আমরা 2জন একই সেন্টার, ল্যাঙ্গুয়েজ ডোর, একই জায়গায়, সবকিছু একসাথে। মানে এমনটা নয় উনি একজন আমি আরেকজন, না, আমরা 2জনই একই, বুঝতে পেরেছেন? ও মানে জি দুটা জি ভাই। ফ্লেভার, দুটা স্ট্যান্ডার্ড, মানে আপনার 2জন টিচার পাচ্ছেন, যেটা বাংলাদেশের বিরল। 2জন, মানে 2জন কিং পাচ্ছেন। সেও 2012 সাল থেকে পড়ায়, আমিও 2012 সাল থেকে পড়াই। তো বুঝতে পারছেন যে ও 2জন 12 সাল থেকে পড়াচ্ছে, এ বিষয়ে অভিজ্ঞ, প্লাস 2জন টিচার, একজন না। এছাড়াও প্র্যাকটিস জন্য ম্যাম পাচ্ছেন, ম্যামের সাথে আপনার ম্যামদের সাথে খুব ভালো মিশতে পারবেন। এ হলো কথা। আর কেউ আছেন ভাইয়া আপু? ভাইয়া, অনেক সময় নিচ্ছি, ক্লাস কিন্তু আমি শেষ করছি ঠিক 1.5 ঘন্টার ভিতরেই। তো এমনি এখন কথা বলছি, মনে প্রশান্তি, হয়তো কেউ ভর্তি হবেন না, কিন্তু একটু কথা বলে গেলে হয়তো ভাল লাগবে, যে স্যার সাথে ক্লাস করলাম, একটু কথা বলে গেলাম, যাক ভাল লাগলো, এই ভাল লাগাটাকে, ভাল লাগাটা আর কি, আর কিছু না। কেউ কি আছেন? স্যার ওকে। এর আগে পরিচয় দিতে ধরছিলাম, তাতে এক আপু আসছিল, তারপরে নতুন করে আবারও পরিচয় দিচ্ছি। আমি ইসমাইল হোসেন, হোম ডিস্ট্রিক্ট লালমনিরহাট, বাট আমি জব পারপোজ বগুড়ায় থাকি। তো স্যার আমার কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ফ্রি ক্লাস তো 4টা হওয়ার কথা ছিল না? হ্যাঁ, ফ্রি ক্লাস আমরা মেইনলি 2জন টিচার দুটা করাবো। এছাড়া যদি কেউ চায় পার্সোনালি দেখতে, দেখাবো আর কি। মূলত আমাদের অ্যাডটা মেক করা হয়েছিল অনেক আগে, রমজানের আগে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা। তো জি জি। ওই অ্যাডে, ওই অ্যাডটাই চলতেছে আর কি। তো আর অ্যাড বানাই নাই বা তৈরি করে নাই আহ এখন। সেই কারণে আমরা আমাদের কথা তো রাখতে হবে। কেউ যদি আমাদের ক্লাস, এই যে আজকে ক্লাস কিন্তু আমি অনেক কিছু দেখালাম, তো কেন প্যারা নিছি, আচ্ছা আচ্ছা। যেন একটা আইডিয়া হয়ে যায় আসলে। আর প্রথম কথা হলো তো একটাই কথা, যে সবাই ভালো পড়ায়, সবাই চায় ধরে রাখতে, আমরাও সেটাই করি। কিন্তু আমাদের
কাছে যে একটা ডিফারেন্ট বা প্রেজেন্টেশন যে খুব ইজি আছে, এটা একটু আমি আজকে দেখালাম আর কি। কালকে আমার যে পার্টনার, সে খুব চমৎকার, ওর উচ্চারণ খুবই চমৎকার, সে ক্লাস করবে ইনশাল্লাহ। আশা করি আপনাদের 4 ক্লাসের পর 2 ক্লাসে পুষে যাবে ইনশাল্লাহ। স্যার আর একটা কোশ্চেন ছিল, টোটাল কোর্সটা তো 3 মাসের না? কোর্সটা 3 মাসে আমরা কভার করব একটা স্টেপ পর্যন্ত। কেউ যদি চাই যে আমি আরো শিখবো বা আমি লেগে থাকতে চাচ্ছি, আর একটু আপডেট করতে চাচ্ছি, সে তারপরে কন্টিনিউ করতে পারবে। যেমন দেখেন রমাদান মাসে ছিল আমাদের এই যে প্রকৃত আপু এখনো আছে, ওই ব্যাচে যারা ছিল, ওই ব্যাচ থেকে আমাদের এখনো প্রায় 5-6 জন আছে। কোথায় ছিল রমাদান ব্যাচ, 1 মাসের ব্যাচ, ওখান থেকে আমাদের রানিং মাসিক ব্যাচে ঢুকে আছে এখনো। তো এখন সবাই তো আর নেই, তো এই যে প্রকৃত আপু রমাদান ব্যাচে ঢুকছিল, এখন আবার কথা কথা আমাদের এখন এই বেঁচে ঢুকবে। বিষয়টা হচ্ছে এরকম আর কি। এখন আপনার কাছে 3 মাসে, আমরা চেষ্টা করবো 3 মাসে সর্বোচ্চ দেওয়ার জন্য। দেওয়ার পর যদি মনে হয় আপনার যে আমি যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে আমার চলবে, বাকিটা আমি নিজে নিজে চেষ্টা করলে হয়ে যাবে, আপনি কন্টিনিউ করবেন। আর যদি মনে করেন যে না আমি কাজ করি, শিখলাম, আমি আবার এক কাজ করি, হয়তো এগুলোকে একটু রিভিশন দিব, অথবা না আমি সামনে আগাবো, আপনি যেভাবে পারেন। কারণ আমরা আমরা এভাবে পড়াতে পারি, আমাদের কাছে বিগিনার, এলিমেন্টারি, প্রি ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট, আপার ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স পর্যন্ত পড়তে পারবেন। অতএব আমাদের কোর্সের নামটা হলো এলিমেন্টারি কোর্স এখন, যেটা এলিমেন্টারি কোর্সের ভিতরে আমরা অনেক জি। কিছু দেখাচ্ছি অ্যাডভান্স পর্যন্ত। তো আমরা হেডওয়ে বই পড়ে, তো তো ইচ্ছে করলে আমরা হেডওয়ে পড়ে আমরা আবার কি এলিমেন্টারি পড়ে আমরা প্রি ইন্টারমিডিয়েট ধরতে পারি, প্রি ইন্টারমিডিয়েট আমরা কি ইন্টারমিডিয়েট ধরতে পারি। আচ্ছা। বিষয়টা হলো যে আপনার ইচ্ছা আর কি। 3 মাসে আপনার আশা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ, এরপর বাকিটা আপনার ইচ্ছা ইনশাল্লাহ। ইনশাল্লাহ। স্যার আর একটা কোশ্চেন ছিল, সেটা হলো টোটাল 3 মাসে কতগুলো ভোকাবুলারি শেখানো হবে? হ্যাঁ, বুকে বলে তো আমি দেখালাম আপনাদেরকে যে আমাদের কাছে মানে স্টেপ বাই স্টেপ অনেকগুলো আছে। প্রথমত হলো ধরেন আপনাকে আমি লেভেল 1 শিট দেবো। তো লেভেল 1 এখানে যারা আছেন সবাই হয়তো একদিনই শেষ করে ফেলতে পারবেন। তো আমরা একদিন শেষ কি, আমি ইংরেজি কি, তুমি ইংরেজি কি, আমরা কি, বাবা কি, মা কি, মানুষ কি, জনগণ কি, হ্যাঁ রাস্তাঘাট কি, হ্যাঁ যেমন ধরেন কথা কথা আমাদের স্কুলের ছাত্রছাত্রী, আমার প্রিয় শিক্ষক, এই জাতীয় আছে সাবজেক্ট প্রায় 150 মতো। এই 150 ভোকাবুলারি শিখলে আপনার সাবজেক্ট কথা বলার জন্য যে ওয়ার্ড দরকার, সাবজেক্ট দরকার, এটা পেয়ে যাবেন। এরপরে আপনি শিখবেন আপনার ভার্ব, ছন্দ আকারে 150 ভার্ব। 150 মানে কি ডাবল, 300 হয়ে যাবে। আশিকাম, যাইগো, খাই ইট, বসিসিট, ধরি ক্যাচ, মারিকিল, এই জাতীয় 150 শিখলে 300 হয়ে যাবে। এভাবে আমাদের লেভেল আছে। লেভেল হইতে হইতে আমাদের প্রায় 23টা ওয়ার্ড লেভেল, মানে আপনি ওয়ার্ড লেভেলে কি পুরা আইএলটিএস পেরিয়ে যাবেন আর কি। তো সেই সবগুলো তো মানে একটা ব্যাচ সম্ভব না। আমাদের অফলাইনে যারা পড়ে স্টুডেন্ট, একাডেমিক স্টুডেন্ট, তারা আমাদের কাছে স্পোকেনে করে, ওই তারা 6-এ পড়ে, 2-তে পড়ে, 3-তে পড়ে। তো তারা কি করে, তারা তো অনেক বছর পড়ে আমাদের কাছে, কয়েক বছর পড়ে বা 3-4 বছর পড়ে। ওই তাদেরকে আমরা কি করি, এটা দিতে থাকি, তো তাদের একদম তৈরি হয়। তো সেক্ষেত্রে আপনাদের ব্যাচে যতটুকু দেওয়া যায় ততটুকু নেবেন, এই আর কি। যে যতটুকু পারেন, ধরেন আপনি ভালো পারেন, আপনি কম মানে বেশি নেবেন, আপনি একদিন শেষ, দ্বিতীয় দিন আবার নেবেন। আর যে কম পারে সে ওইগুলো শিখে তারপর অন্য একটা শিট নেবে আর কি। অর্থাৎ এখানে কোনো বাধ্যবাধকতা নাই আটকানোর জন্য, কিন্তু আপনাকে ওয়ার্ড শিখতে হবে, নিম্নে 10টা হলে শিখতে হবে, এবং প্রতিদিন ওয়ার্ড ধরা হবে যে যেই জায়গাতে জি শিখবেন। ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করবো, ইসমাইল ভাই আপনার লেভেল কোন জায়গায় ওয়ার্ডের, আপনি বলবেন আমার তো 3 নাম্বার লেভেল। তা আমি 3 নাম্বার কয়টা শিখছেন, আমি তো স্যার আজকে 50টা শিখছি। ওই 50 থেকে আপনাকে আমি কয়েকটা ধরবো। তারপর ধরবো মুস্তাফিজুর রহমান ভাই আপনি লেভেল কোথায়, স্যার আমি তো 1 নাম্বার লেভেলে আছি স্যার, কয়টা, স্যার আমি তো 80 থেকে 90। ওকে, 80 থেকে 90 ধরবো। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ কি এটা বুঝতে হবে যার যার লেভেলটা থেকে তো আগাতে হবে। সবাই যদি 80 কাম যাইবে শিখে তাহলে তো হবে না। অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছেন? মনে হয় তো নাই। থ্যাংক ইউ ফর আছেন? ইউর গাইডলাইন। থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। আর কেউ আছেন? নেই? ঠিক আছে, আমার নামটা কেউ জিজ্ঞেস করলো না। আমার নাম সাকিব বিন হক। ঠিক আছে, নামটা জেনে আমি রাখবেন। আপনার নামটা ল্যাঙ্গুয়েজ দেখেছি, এজন্য জিজ্ঞেস করি নাই। সাকিব বিন হক, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ডোর। আমাদের একটাই আপডেট থাকবে, যদি কারো কাছে, আমাদের কাছে সবসময় টিচারও ক্লাস করে, হ্যাঁ, যেমন আমাদের এখন রানিং ব্যাচে আছে আমাদের একজন অধ্যক্ষ টিচার আছে,
এর আগেও ছিল একজন অধ্যক্ষ টিচার ছিল, খুবই ভালো। মানে উনি একজন অধ্যক্ষ হওয়ার পরেও উনি নামটা চেঞ্জ করে নাই। আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে স্যার, আপনি তো একজন কলেজের একটা অধ্যক্ষ, একজন অধ্যক্ষ, তো আপনি আপনার টাইটেলের নামটা চেঞ্জ করেন নাই? ও স্যার কেন করব, আমি শিখছি না আপনার কাছ থেকে, একটা লজ্জা কিসের? মানে ওনার মহত্ব দেখে আমিও অবাক যে একজন অধ্যক্ষ হওয়ার পরেও খুব ভালো গ্রামার জানে, হ্যাঁ, কিন্তু কন্টিনিউ ক্লাস, একদিনও ক্লাস মিস করে না, খুব প্র্যাকটিস, খুব মজা করে প্র্যাকটিস করে। তো বাই দ্য ওয়ে ইনশাল্লাহ আশা করি আপনারাও শিখতে পারবেন যদি ইনশাল্লাহ প্ল্যান থাকে। যাদের প্ল্যান আছে খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন আশা করি। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু ভালো আলাইকুম ওয়া থাকবেন। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগামীকাল ক্লাস আসসালামু করবেন, কেউ মিস আলাইকুম করবেন স্যার। না। আর ক্লাস কেমন লেগেছে সবাই কমেন্ট করবেন, গ্রুপে গিয়ে বলবেন ক্লাস কেমন আলহামদুলিল্লাহ লেগেছে। ভালো স্যার। স্যার ক্লাসটা কি হ্যাঁ, রেকর্ড দেওয়া এখানে যায়? না, গ্রুপে লিখে দেন যাতে বাকিরা দেখতে পারে ক্লাস কেমন লেগেছে। যারা ভালোবাসেন তারা লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।